আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রে অলরেডি একটা ক্লাস নিয়ে ফেলছি, সেটা ছিল প্রথম অধ্যায়টা বাস্তব সংখ্যা ও সমতা। আর আজকে হচ্ছে আমরা শুরু করবো এখানে দ্বিতীয় চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। সো ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং বলতে একটা জিনিস আছে, সেই ব্যাপারটা হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকেই শিখবো। আর এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, সো আমরা জাস্ট কয়েকটা টাইপের 3-4টা টাইপের ভিতরে চ্যাপ্টারটা শেষ করতে পারবো। সো আগের চ্যাপ্টারটা যেরকম 6টা টাইপ ছিল, এখানে অতগুলো টাইপ হবে না। আর এইটার পরে আমরা হচ্ছে শুরু করব আমাদের 3 নম্বর অধ্যায়টা জটিল সংখ্যা, ওটা কিন্তু বেশ বড় এবং ওইখানে অনেকগুলো টাইপ হবে আমাদের। তো এই অধ্যায় থেকে তোমার বোর্ড বলো আর হচ্ছে তোমার এডমিশন বলো, জাস্ট একটাই কোশ্চেন আসে এখান থেকে। সো এই তোমরা যারা হচ্ছে যে জটিল সংখ্যা বা হচ্ছে জটিল সংখ্যা অনেক কাছে তোমার দ্বিপদী বিস্তৃতি আর হচ্ছে তোমার বহুপদী স্থির করতে চাও, সো অনেক কাছে কঠিন মনে হয় জিনিসটা, তো তোমাদের জন্য হচ্ছে এইগুলা পড়তে হবে। ঠিক আছে, দ্বিতীয় পত্রের যেই তোমার বিভাগ সিলেকশন যেরকম করতে হয়, তোমার লাস্ট যে ইয়াটা থাকে ওইখানে তোমার কিন্তু সম্ভাবনা, তারপরে তোমার বলবিদ্যা, আর হচ্ছে ত্রিকোণমিতি, এগুলো থাকে মোস্টলি। তো সেইখান থেকে তোমরা হচ্ছে অনেকেই কিন্তু বলবিদ্যা স্কিপ করে চলে যাও। ঠিক আছে, বলবিদ্যা বলতে স্থিতিতে গতিবিদ্যা অনেকে স্কিপ করো, এই চ্যাপ্টারটা অনেকেই অধিকাংশ বলা স্কিপ করে। তো তোমাদের জন্য কিন্তু যোগাশ্রী প্রোগ্রামটা ম্যান্ডেটরি পড়তে হবে। তো যাই হোক, আসো আমরা তাহলে শুরু করি আমাদের চ্যাপ্টার নাম্বার 2, যোগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। তো এই চ্যাপ্টারটা একদম আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সিকিউ এমসিকিউ দুইটাই দেখবো, এবং অবশ্যই তোমরা যখন এই চ্যাপ্টারটা করতে বসছো ডেফিনেটলি বলবো গ্রাফ পেপার নিয়ে বসো, কারণ এখানে গ্রাফ ছাড়া তোমার তেমন কিছু কোনো কাজ নাই। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে দেখবো যে অসমতা গ্রাফ আসলে কিভাবে করতে হয়। আমরা তো সমতা বা হচ্ছে যে আমাদের লিনিয়ার ইকুয়েশন যেগুলো থাকে ওইগুলো আমরা গ্রাফ প্লট করতে পারি, কিন্তু আমরা অসমতা গ্রাফ কখনো প্লট করি নাই। সো আজকে এই চ্যাপ্টারটা আমরা সেই জিনিসটা করবো। তো ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটা কথা বলে নেই, তোমরা যারা হচ্ছে যে এইচএসসি 27 আসো এবং একটু পিছিয়ে আসো অন্যদের থেকে ম্যাথমেটিক্স এর জন্য, ধরো প্রথম পত্রে অনেকগুলো চ্যাপ্টার হইতে পারে, ক্যালকুলাস বা ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি বা বৃত্ত বা ত্রিকোণমিতি, যে কোনো কিছু তুমি যদি একটু গ্যাপ করে চলে আসো বা একটু মিস করে চলে আসো বা একটু পরে পড়বো এরকম, বা কঠিন লাগে, হ্যাঁ, বা হচ্ছে পড়া মনোযোগ নাই, কনসেন্ট্রেশন নাই, সো এইরকম যাদের পরিস্থিতি আছে তোমাদের জন্য আমাদের হচ্ছে একটা 27 ব্যাচের কোর্স আছে। জাস্ট তোমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে লিখবা যে scienceverse.com, গুগলে গিয়ে লিখলেই হবে, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসলে তুমি হচ্ছে নিচের দিকে আসলেও হবে, অথবা এই যে আমাদের নেভিগেশন বার থেকে এই যে কোর্সেসে ক্লিক করবা। তো ক্লিক করলে এখানে দেখবা যে তোমার একটা 27 ব্যাচের কোর্স আছে, এই যে এইচএসসি 27 হায়ার ম্যাথ কামব্যাক ব্যাচ। ঠিক আছে, একদম 0 টি প্লাস পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 2.0 এই বছরের জন্য নতুন ব্যাচ, এইটা একবার নতুন ব্যাচ ফ্রেশ। এইখানে শুধু তোমরা ক্লাসই করবা না, তোমরা এখানে প্রত্যেকটা লেকচার শেষের সাথে সাথে একটা এক্সাম দিবা, উইকলি এক্সাম দিবা, মান্থলি এক্সাম দিবা, এবং আমাদের যখন পুরো কোর্স শেষ হয়ে যাবে তখন এইখানে আমরা কিছু পেপার ফাইনাল এক্সামও নিয়ে নিব আর কি তোমাদের। তো তুমি জাস্ট এখানে শুধু কোর্স করবা না, তুমি একই সাথে এখানে এক্সামও দিতে পারতেছো ফ্রিতে, জাস্ট 1820 টাকার ভিতরে, 60 টাকা আছে এখানে, বাট এইটা একটা ডিসকাউন্ট আছে তোমাদের জন্য। সো একটু খুঁজলে দেখবো ডিসকাউন্ট আছে, তখন তোমার এখানে 1220 টাকার মতো হয়ে গেছে। কুপন কোডটা আমি হচ্ছে যে স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে জাস্ট দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা হচ্ছে যেটা করবা, কুপন কোডটা এখানে অ্যাপ্লাই করো, আমি তোমাদের দেখাই দিই সবকিছু। যে এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করো, অথবা তুমি যে ভর্তি হওয়া বাটনে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে এখানে লগ ইন করবে একটা জিমেল দিয়ে, তোমার যে কোনো একটা মেল দিয়ে লগ ইন করো, বাট একটা ভ্যালিড মেল দিও, যেন তোমার যেন আমরা রেজাল্ট, তোমার এক্সামের রেজাল্ট, তোমার পারফরমেন্স, তোমার লেকচার ম্যাটেরিয়াল সব যেন পাঠাইতে পারি তোমার মেইলে। সো আমাদের লগ ইন করা শেষ, এখন হচ্ছে আমরা এখানে জাস্ট এনরোল করে ফেলবো। সো দেখো এই যে আমরা এইখানে চলে আসলাম, এই যে এনরোল নাও বাটনে ক্লিক করলাম। তো আমাদের এইখানে সেই কুপন কোডটা, তোমাদের স্ক্রিনে যে স্ক্রিনে প্রথম দিকে যে কুপন কোডটা দেখাইছি, যারা ওই কোডটা এখানে ইউজ করবা, দেন অ্যাপ্লাই তে ক্লিক করলে তারপর তোমার এখানে অ্যামাউন্টটা দেখবা কমে গেছে, এখানে আছে এখন বর্তমানে 1860 টাকা, তোমার এটা 1220 টাকা হয়ে যাবে। তো 1220 টাকা হইলে দেন তুমি আমাদের এই নাম্বারটা, এটা কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট, নট সেন্ড মানি করবা না, কিন্তু এই নাম্বারটা এখান থেকে কপি করে তুমি হচ্ছে বিকাশে পেমেন্ট অপশনে গিয়া এই নাম্বারটা দিলে দেখবো লেখা আছে লজিক প্রোগ্রামিং
ওইখানে তুমি হচ্ছে আমাদের এই যে 1120 টাকা দিয়া, তারপর এইখানে তোমার নাম্বারটা আর এইখানে ট্রানজাকশন আইডিটা দিবা, সাইডে স্ক্রিনশট তুমি যে পেমেন্ট করছো সেটা স্ক্রিনশট রেখে সেটাও ওইখান থেকে অ্যাড করে দেন এই যে ভেরিফাই বা সাবমিট পেমেন্টে ক্লিক করলে তোমার কোর্সে এনরোলমেন্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে তোমার ড্যাশবোর্ড থেকে তুমি এইখানে আসলে এই যে নিবন্ধিত কোর্স, এইখানে আসলে তোমার সেই এনরোলেড কোর্সগুলো দেখতে পারবা এবং তোমার পরীক্ষার পারফরমেন্স তুমি বাকিদের থেকে কতটা পিছিয়ে আসো বা বাকিদের সাথে পারতেছো কিনা সেটা তুমি পারফরমেন্সটা এই যে এইখানে আসলে দেখতে পারবা। এবং তোমার যদি কোনো একটা সময় গিয়ে মনে হয় 15 দিনের ভিতরে যে ভাইয়ের ক্লাসগুলো বুঝতেছি না, তার এক্সাম মানে তার কন্টেন্ট কোয়ালিটি খারাপ, তার এক্সামিনার সিস্টেম ভালো না, তার কথা ঠিক নেই, কথা কাজে মিল নাই, টাইম টু টাইম ক্লাস হচ্ছে না, যদি এরকম কিছু মনে হয় তাহলে তুমি চাইলে আমাদের এই ব্যাচ থেকে লিভও নিতে পারবা। তো সেজন্য জাস্ট কি করবা, এই যে রিফান্ড এন্ড রিটার্ন এইখানে ক্লিক করে তুমি হইতেছে এই যে নতুন রিফান্ড আবেদন করবা এইখানে। তুমি যেই কোর্স থেকে লিভ নিতে চাচ্ছ সেই কোর্স থেকে সিলেক্ট করে দেন হচ্ছে পেমেন্ট মেথড, তুমি টাকাটা কোন মাধ্যমে নেবা সেটা এখান থেকে দিয়া এখানে ফোন নাম্বার দিলে তারপরে আবেদন করলে আমরা সেই টাকাটা তোমাকে ব্যাক করে দিব। ঠিক আছে, এই সুযোগে তোমার জন্য থাকতেছে 15 দিনের ভিতরে। তোমার যদি মনে হয় ভাইয়ের কন্টেন্ট কোয়ালিটি খুবই খারাপ, খুবই বাজে, ভাইয়ের কমিটমেন্ট ঠিক নেই, তাহলে তুমি চাইলে আমাদের ব্যাচ থেকে লিভও নিতে পারবা। ওকে, আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবা, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ভালো একটা সার্ভিস দিতে। যাই হোক আসো আমরা তাহলে আমাদের এই চ্যাপ্টার আলোচনা শুরু করে দেই। তো দেখো আমাদের প্রথমে হচ্ছে এখানে আমরা জেনে নেব যে আসলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা আসলে কোথায় ইউজ হয় বা এই জিনিসটা কি। সো জোগাসের প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রাম অর্থাৎ ম্যাথমেটিক্স এর যে প্রোগ্রামিংটা সেইটা। তো ব্যাপারটা হলো যে এখানে আমরা যদি বলি সহজ করে সেটা হচ্ছে যে তুমি কোন একটা জায়গায় এখানে মিনিমাম ইনভেস্টে ম্যাক্সিমাম প্রফিট করবা আর কি, ব্যাপারটা সেই রকমের। ধরো তুমি দোকানের মালিক, তো তোমার যেন এইখানে আসলে কি হয় ইনভেস্টমেন্ট যেন কম থাকে বাট তুমি যে আউটপুটটা পাবা সেটা যেন একবার ম্যাক্সিমাম পাও। ঠিক আছে, মানে কিছুটা অপটিমাইজেশনের মতন আসলে আমাদের। অথবা ধর আমরা কোনোটা জিনিসের মিনিমাম আউটপুটটা বের করতে পারি এরকম একটা জিনিস, আমাদের মনে হতে হবে এইখান থেকে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম কোনোটা জিনিসের আউটপুট পাইতে চাই। আচ্ছা, তো এগুলো আসলে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো। সো আমি নাম্বার ওয়ান যদি বলি সেটা হলো ধরো যে পুষ্টির যে সমস্যাগুলো আছে, এখন পুষ্টির সমস্যা কি রকমের, ধরো বর্তমানে বাজারের বেশ ভালো একটা ঊর্ধ্বগতি চলতেছে। সো এখন ধরো যে তোমার মিনিমাম একটা পুষ্টির দরকার আছে, ধরো তোমার এখানে দৈনিক 100 ক্যালোরি খাইতে হবে, এরকম একটা কথা। ধরো 100 ক্যালোরি তোমার এখানে খাইতে হবে, 100 ক্যালোরি তোমার এখানে দরকার, 100 ক্যালোরি তোমার এখানে দরকার। এখন যেহেতু তুমি আগে এখানে ডিম দুধ খাইয়ে মাংস খাইয়ে তুমি এখানে 100 ক্যালোরি মিটাইতা, এখন যেহেতু বাজারে ঊর্ধ্বগতি হয়ে গেছে, সো ধরো এই 100 ক্যালোরি মেনটেন করতে তোমার এখানে আগে টাকা লাগতো, ধরো হচ্ছে আগে তোমার টাকা যাইতো ধরো 200 টাকা যাইতো। ঠিক আছে, এখন যেহেতু বাজারে দুধ ডিমের দাম বেড়ে গেছে, সো এখন তুমি যদি এই আগে যেগুলা খাইতা যদি এগুলো এখনো খাইতে চাও তাহলে তোমার এখানে টাকা লাগবে 250 টাকা। কিন্তু আমরা তো আসলে এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের মিনিমাম যেই টাকাটা ছিল মিনিমাম যেন 200 টাকার ভিতরেই আমি এখানে 100 ক্যালোরি নিতে পারি। ঠিক আছে, তার মানে আমার আসলে এখানে ব্যাপারটাকে এমন ভাবে ডিল করতে হবে, এটাকে কি বলি আমরা যে মিনিমাম আউটপুট দিয়ে আমি যেন এখান থেকে মিনিমাম ইনপুট দিয়ে আমি এখানে ম্যাক্সিমাম আউটপুটটা বের করে নিয়ে আসতে পারি। তো এই যে পুষ্টির সমস্যাটা আমরা এখানে সন্ধান করতে হবে। তাহলে এখানে লেখো যে পুষ্টি সমস্যা। আচ্ছা, ওকে, নাম্বার 2 হচ্ছে আমার এখানে মুনাফার সমস্যা। মুনাফা সমস্যা। আচ্ছা, মুনাফা সমস্যাটা কি, ধরো তুমি এখান থেকে জানা হইতেছে যে মিনিমাম টাকা ইনভেস্ট নিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাইতে পারো, যেন তোমার লাভের পরিমাণটা বেশি হয়। ধরো তুমি এইখানে তুমি এখানে 500 টাকা ইনভেস্ট করে 600 টাকা পাইতে পারো মিনিমাম, মানে ম্যাক্সিমাম আউটপুটটা তুমি নিয়ে আসতে পারো এখানে। ঠিক আছে, অপটিমাইজ ভ্যালুটা। তারপরে সেখানে পরিবহন সমস্যা। পরিবহন সমস্যা এখন পরিবহন সমস্যা ব্যাপারটা কি রকমের, ধরো যে তুমি একটা হইতেছে পাইকারি তোমার একটা দোকান আছে আর কি, তো তোমার বিভিন্ন জায়গায় তোমার মালামাল পাঠাইতে হয়। তো যদি তুমি এখানে পরিবহনে বেশি ব্যয় করে ফেলো তাহলে তো তোমার আসলে পরিবহন খরচ, তোমার দোকান ভাড়া এসব দিয়ে বা কর্মচারী তোমার তো ব্যবসা পোষাইবে না এখানে। সেজন্য তুমি কাজ করবে কি এখানে পরিবহন বিলটা যেন আসলে তোমার একটা
নাগালের ভিতরে থাকে। সো মিনিমাম আসলে কত পরিবহন খরচ দিয়া তুমি একটা ভালো প্রফিট মার্জিন করতে পারো বা একটা ভালো প্রফিট গেইন করতে পারো, সেটা হচ্ছে আমাদের পরিবহন সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তারপর লেখো ভাই আমার এইখানে, এটাকে বলা হয় আমার 4 নম্বর লেখো, এটাকে বলা হয় আমাদের উৎপাদন সমস্যা। উৎপাদন সমস্যা মানে হইতেছে, দেখো এখানে লেখা হবে যে উৎপাদন সমস্যা। উৎপাদন সমস্যা। আচ্ছা, এখন উৎপাদন সমস্যাটা কি? ধরো তুমি এখানে মিনিমাম কোয়ান্টিটির লেবার ইউজ করবা আর কি, মানে লেবার খাটাবা। গার্মেন্টস এর কথা চিন্তা করি আমরা এখানে। তো তুমি এমন না যে ঠিক আছে আমার এই কোয়ান্টিটি পরিমাণ আউটপুট পাওয়ার জন্য আমি যেমন আছে তেমন এইখানে লেবার ইউজ করলাম। তো লেবার যদি বেশি ইউজ করলে তুমি দেখো তোমার সমস্যা হলে তোমার আসলে এখানে লেবারদের বেতনটা বেড়ে যাইবে। সো বেতন বেড়ে গেলে কি করছে, তোমার এইখানে ইনভেস্টটা বেড়ে যাইতেছে। তো সেখান থেকে আসলে তুমি ভালো প্রফিট করতে পারবে না। বাট তোমার মোটিভটা এমন হইতে হবে বা তোমার মডেলটা এমন হইতে হবে যে তুমি যেন এখানে কম পরিমাণে টাকা মানে লেবার ইউজ করবা, মানে কম পরিমাণ টাকা তুমি এখানে বেশি আউটপুট নিয়ে আসতে পারো। আচ্ছা, তো বিষয়টা আমাদের এখানে কি গেল যে আমি এখানে কম লেবার ইউজ করব, বেশি ইউজ করব না। সো মিনিমাম লেবার ইউজ করে ম্যাক্সিমাম আউটপুটটা পাইতে পারি। আবার এমন না যে ঠিক আছে আমি এখানে লেবার কমা দিন আউটপুটও কমে গেল, এমন না, এমন হলে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই যে সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করলাম, এখন এগুলা সলভ করতে গেলে আমাদের এই যে লিনিয়ার প্রোগ্রামিং দিয়া তুমি এগুলা ছোটবেলা সবাই কি নিয়ম দিয়ে করতে পারো, সমস্যা নাই। বাট আমরা এখানে কি করবো যে যোগাসি প্রোগ্রামিং যখন করব তখন আমার এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো মাথায় রাখলে আমাদের তোমার জাস্ট এই একটা সমস্যা দেখা দিলে তুমি আমাদের এইখানে 2টা টাইপের ম্যাথ করবো, তুমি সবগুলো নিজে নিজে পারবা, তখন আর ভিডিও তোমাকে দেখতে হবে না। তো নাম্বার 1 যে বিষয়টা এখানে দেখো সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের যেই সমস্যাটা দেওয়া থাকবে তার আন্ডারে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন ভেরিয়েবল ডিক্লারেশন বিষয়টা কি রকমের, আমরা এখানে লিখি আগে যে ভেরিয়েবল বা চলক ডিক্লেয়ার করব। ভেরিয়েবল বা বাংলা বলা হয় চলক, চলক নির্ধারণ করব। নির্ধারণ করব। আচ্ছা, এই গেল আমাদের প্রথম কাজটা। এখন চলক নির্ধারণ বিষয়টা কি, ধরো তোমার কাছে তোমার মা তোমার বললো যে বাবা আজকে তুমি একটু বাজার করে নিয়ে এসো, তোমার হাতে 60 টাকা দেওয়া দিল, 60 টাকা দিয়ে বলছে তোমার লেবু আর কলা নিয়ে আসতে। তো বলছে যে মিনিমাম তুমি এইখানে মিনিমাম হচ্ছে 4টা লেবু নিয়ে আসবা আর 8টা কলা নিয়ে আসবা, এই কথা আমরা বলে দিছে। তো এইখানে দেখো যে তোমার যে কলার সংখ্যাটা বলছে, তুমি কলার জন্য এখানে এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, আর সরি মানে লেবুর জন্য এক্স এবং কলার জন্য ওয়াই ভেরিয়েবল ডিক্লেয়ার করলা। তার মানে তোমার যেই পরিমাণে জিনিসগুলা কিনতে বলবে, যেই কটা প্রোডাক্ট কিনতে বলবে, তুমি ওই কটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো নাম্বার 2 হচ্ছে আমার এখানে জেনারেট ফাংশন, আমরা এখানে ফাংশন জেনারেট করব। নাম্বার 2 হচ্ছে আমার এখানে কি জেনারেট ফাংশন, জেনারেট ফাংশন, FUNCTION ফাংশন। এখন জেনারেট ফাংশন নাকি, ধরো তোমার টাকা তো একটা দিয়ে দিস তোমার কাছে, এখানে ধর 60 টাকা দিয়েছিল, তো তুমি তো চাইলেই যেমন সে তেমন ব্যয় করতে পারবা না। তাহলে আমরা এখানে সেই ফাংশনটাকে ধরে নিলাম, অবশ্যই যে ফাংশনটা, তো সেটা হচ্ছে এখানে ধরো যে z is equal to x plus y ধরে নিলাম আমরা এখানে। ঠিক আছে, z is equal to x plus y ধরে নিলাম। তো x এবং y ছিল কি, x ছিল আমার এখানে সেই লেবুর সংখ্যা, y ছিল আমার এখানে কলার সংখ্যা। তো এই হচ্ছে আমার এইখানে কি আমরা ফাংশনটা জেনারেট করে ফেললাম। আচ্ছা, আর যেটা হচ্ছে আমার এইখানে সেই কত টাকা দিয়েছিল সেইটার কথা। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে আমার এখানে হলো কি যে সেট ইনইকুয়ালিটি, সেট ইন ইকুয়ালিটি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে ইনইকুয়ালিটি সেট করব। এখন ইনইকুয়ালিটি সেট করার বিষয়টা হচ্ছে যে মানে তোমারে বা এখানে তোমার বাউন্ডারিজ এবং দেন হচ্ছে যে তোমার যেমন এটাই লিখি আমরা সেট ইনইকুয়ালিটিস। এখন ইনইকুয়ালিটি আসলে ব্যাপারটা হলো কি যে দেখো তোমারে আমরা এখানে তোমার মা তোমার দিছিল 60 টাকা দিয়ে বলছিল যে এই সমস্ত জিনিসগুলো মিনিমাম আমার এখানে এই যে এইটা হচ্ছে আমার কি লেবুর সংখ্যা, লেবু, এটা হচ্ছে আমার এখানে কলার সংখ্যা, কলা। তো মিনিমাম 4টা লেবু এবং 8টা কলা যেন তোমাকে নিয়ে আসতে বলছে। তার মানে এইখানে হচ্ছে আমরা কি করবো, এইখানটা ইনইকুয়ালিটি সেট করব।
তার মানে আমার আসলে মিনিমাম 4টা লেবু কিনতেই হবে। তাহলে এখানে ছিল কত, এখানে 4, মানে লেবুর সংখ্যা আমরা এখানে x দিয়ে ডিক্লেয়ার করছিলাম। তাহলে যে আমাদের 4x, এটা আমাদের মিনিমাম 4টা, সরি দেখো 4টা আমার লেবু কিনতে বসতো, আমার এই যে x এর ভ্যালুটা আমার মিনিমাম 4 হইতে হবে, বা তার ইকুয়াল হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো 4 থেকে বেশি হোক কোনো সমস্যা নাই, বা তার সমানও হোক কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম যেন 4 হয় আমার এখানে, এর নিচে না নিয়ে আসলে হবে না। দাম কম বলে তুমি কম নিয়ে আসবে, মানে দাম বেশি বলে কম নিয়ে আসবে, এমন কোনো কথা নাই। আচ্ছা, এখন 2 নম্বরে এখানে দেখো কি আছে, আমাদের কলার কথা বলা ছিল 8টা, তার মানে আমার এখানে মিনিমাম 8টা কলা আমাকে কিনতেই হবে। সো এখানে কি লিখবা, এই যে 8 লেস দেন ওয়াই অর ইকুয়াল হইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমার 8টা কলা মিনিমাম আমাকে কিনতেই হবে, এর নিচে আমি পারবো না এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের কি, আমরা এখানে ইনইকুয়ালিটি সেট করে ফেললাম। ওকে ফাইন। তো এরপরে হচ্ছে আমার এখানে লেখো 4 নাম্বার, লেখো এখানে যে ফিজিবল রিজিয়ন, ঠিক আছে। ফিজিবল রিজিয়নটা হচ্ছে এরকম একটা বিষয়, এটা বুঝতে তোমাদের গ্রাফে যাইতে হবে। আমি বলছিলাম এই চ্যাপ্টারে গ্রাফ ছাড়া কিছু নাই, সো এই চ্যাপ্টারে ওভারঅল যা আছে সবই আমাদের গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, তো ফিজিবল রিজিয়ন বলতে বুঝে এইখানে যে আমার যেই বাউন্ডারিটার ভিতরে হচ্ছে আমরা কি করতে পারবো, সেই ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করতে পারবো, সেইটা। আচ্ছা, সো লেখো এখানে ফিজিবল, FESIBL, এরকম বেবি বানানটা, ফিজিবল রিজিয়ন, GION রিজিয়ন। আচ্ছা, তো একটু উপর তুলে দিই আমরা, দেখো ওকে। সো এইগুলো হচ্ছে আমাদের বিষয়, এখানে থাকলো। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ভাই আমার এইখানে কি, যে ফিজিবল রিজিয়ন যেটা আমার এইখানে ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কাহিনী হচ্ছে এইখান থেকে ফাইন্ড ডিজায়ার্ড ভ্যালু, সেটা লেখো আমার 5 নাম্বার, কি লিখবা, ফাইন্ড ভ্যালু, সেটা হলো আমার এইখানে তোমার যে এক্সপেক্টেড যে আউটপুটটা, সেটা হচ্ছে ফাইন্ড এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা, তো এই হচ্ছে মানে মোটামুটি আমাদের যে জিনিসগুলো দরকার আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং সলভ করতে, সেগুলো আমরা এখানে লিখে ফেললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের ম্যাথগুলোকে সলভ করতে পারবো। তো এখন আমরা এইখানে এই যে আমাদের আসলে এইখানে দেখো যে ফিজিবল রিজন যেটা আছে, এটা হচ্ছে যে মানে তোমার যে ইনইকুয়ালিটি যেগুলো আছে এগুলো কোথায় সেট হবে সেই জিনিসটা। তো এটাকে আমরা একটা সহজ করে বলতে পারি এখানে, যে সেট বা প্লেস অফ ইনইকুয়ালিটি, প্লেস অফ ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি। আচ্ছা, তো এর ভিতরে আমাদের কি করতে হবে, এখানে সেট করতে হবে ইনইকুয়ালিটি গুলাকে, দেন আমরা এখান থেকে আমাদের সেই ফিজিবল রিজনটা থেকে আমরা এখানে আমাদের ভ্যালুটাকে বের করে ফেলবো। তো এই ভ্যালু বের করার জন্য আমার এখানে কোনো হচ্ছে একটা যে কোনো একটা শেপ আসতে পারে, সেটা হোক ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা ট্রাপিজম, যে কোনো কিছু হতে পারে, সেটা সলভ করে আমরা এখান থেকে আমাদের সেই ভ্যালুটা বের করে আমরা হচ্ছে যে ডিমান্ডটা বের করে ফেলবো আসলে। আচ্ছা, তো ইনইকুয়ালিটির ভিতরে আমাদের একটা জিনিস ছিল এইখানে, ধরো তোমার এইখানে তুমি যে 4x এবং 8y যা কিনবে সেটা কিন্তু আমার এখানে 60 টাকার ভিতরে হইতে হবে। সো এক্ষেত্রে আমরা এখানে কি বলবো, দেখো যে আমাদের 4x প্লাস 8y, এটা কিন্তু আমার এখানে 60 এর নিচে বা তার ইকুয়াল হইতে হবে, কারণ তোমার তো দিছি 60 টাকা, তুমি এর বাইরে ধার করে নিয়ে কিনলে আসলে হবে না আসলে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারগুলো ক্ষেত্রে আমরা একটু নিজেদের মতো করে বিবেচনা করি, তাহলে ব্যাপারটা কেমন হয় সেটা আমরা দেখবো এখন। তো দেখো এইখানে তোমার যে জিনিসগুলো শিখাই দিয়েছিলাম আমি, এই 5টা জিনিস মনে রাখলে তোমার এইখানকার লিনিয়ার প্রোগ্রামিং বা হচ্ছে আমাদের এই যে যোগাযোগ প্রোগ্রাম ম্যাথ গুলো করা কোনো ব্যাপার না, তোমরা সবাই গ্রাফ গুলো পারবা। সো তোমাদেরকে বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এক্সামে মানে বোর্ডে বলো আর এডমিশনে বলো একটাই কোশ্চেন আসে, বোর্ডে বলে গ নাম্বারে বা খ নাম্বারে দিয়ে দেয়, আর এডমিশনে রিটেন পরীক্ষায় বেশিরভাগ দেয় আর কি, যেমন ডাবিতে দেয় মাঝে মধ্যে। আচ্ছা, তো আমরা যে এখানে 5টা স্টেপ যে লিখলাম, সেই 5টা স্টেপ কি আমরা এখন একটা সিঙ্গেল ম্যাথ দিয়ে এখানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, দেন আমরা এখানে বোর্ডের এক্সাম্পল গুলো সলভ করব, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা,
তো আসো আমরা এখানে এক্সাম্পল নেই, দেন ওইটাকে সলভ করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের এখানে এই 5টা স্টেপ কি আমরা কি ইউজ করবো আমাদের এই পুরো লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাসি প্রোগ্রামিং ম্যাথগুলো সলভ করতে। সো এখন ধরো তোমার হচ্ছে একটা ঈদের বাজেট হচ্ছে 8,000 টাকা। তো এই 8,000 টাকা দিয়ে তুমি হচ্ছে শপিং করতে যাবা। বাট কথাটা হচ্ছে তুমি যখন বাজারে গেলা, সো গিয়ে দেখলা ওইখানে তোমার একটা শার্টের দাম হচ্ছে 500 টাকা আর একটা প্যান্টের দাম হচ্ছে 1,000 টাকা। এখন তুমি তো আগে থেকেই একটা হচ্ছে যে তোমার এরকম ছিল, চাহিদা ছিল যে তুমি এখানে কমপক্ষে 4টা শার্ট কিনবে এবং 3টা হচ্ছে প্যান্ট কিনবা। তো তুমি এখানে কতগুলো শার্ট এবং প্যান্ট কিনলে সর্বোচ্চ সংখ্যক প্যান্ট এবং শার্ট কিনতে পারবা। তাহলে ব্যাপারটা এখানে কি বললাম দেখো, যে তোমার ঈদের বাজেট হচ্ছে, তোমার বাজেট হলো 8,000 টাকা। তোমার বাজেট হলো এখানে কত ভাইয়া? 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা। আচ্ছা, এখন প্রতিটা শার্টের দাম ধরলাম এখানে 500 টাকা। তুমি যেটা বাজারে গিয়ে দেখলা, সো প্রতিটা শার্টের মূল্য হচ্ছে 500 টাকা। শার্ট বানানটাই তো ভুল লিখতেছি বারবার, রাইট? আচ্ছা, প্রতিটা শার্টের মূল্য 500 টাকা এবং প্রতিটা প্যান্টের মূল্য 1,000 টাকা। মূল্য 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা। আর তুমি এখানে কমপক্ষে দেখো, তুমি কমপক্ষে 4টা শার্ট এবং 3টি প্যান্ট কিনতে চাও। 3টি প্যান্ট কিনতে চাও। আচ্ছা, সো আমাদের কথাটা হচ্ছে যে তুমি এখানে কিভাবে শার্ট এবং প্যান্ট কিনলে সর্বোচ্চ সংখ্যক শার্ট প্যান্ট কিনতে পারবা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের আমাদের সমস্যাটা। তো এইটা আমাদের এখন সলভ করতে হবে। তো দেখো এইখানে আমাদের কি বলা হয়েছে যে তোমার বাজেট হচ্ছে মোট 8,000 টাকা। তো তুমি এই টাকার ভিতরে হচ্ছে তোমার চাহিদা হচ্ছে তুমি মিনিমাম এখানে 4টা শার্ট কিনবা আর এখানে 3টা প্যান্ট কিনবা। তো এইটা হচ্ছে তোমার মিনিমাম মানে কেনার যে টেন্ডেন্সি সেটা। তো আমাদের দেখো আমরা এখানে কি ছিল, প্রথমে ছিল আমার এখানে চলক নির্ধারণ করতে হবে। সো এইখানে এখন দেখো তুমি এখানে প্রোডাক্ট কিনতে চাইছো কয়টা? 2টা প্রোডাক্ট কেনার চেষ্টা করতেছো। তাহলে আমরা এখন যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সো এখানে লেখো ধরি, এখানে লেখা হবে ধরি। প্রথমে হচ্ছে আমরা এখানে লেখো ধরি। এখন কি ধরবো আমরা দেখো, তো আমরা ধরলাম এখানে শার্টের সংখ্যা হচ্ছে আমার এক্স। সো এখানে লেখো শার্ট ইকুয়াল টু এক্স এবং প্যান্ট কত? প্যান্টের সংখ্যা হচ্ছে আমার এখানে ওয়াই। ঠিক আছে, এখন তুমি বাজারে গিয়ে এখানে কি দেখলা, ধরো তুমি এখানে দেখতেছো তোমার শার্টের মূল্য হচ্ছে 500 টাকা এবং প্যান্টের মূল্য হচ্ছে 1,000 টাকা। তো তুমি যেই কটা শার্ট কিনবে ওইটার তোমার অ্যামাউন্ট দিয়ে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, তো আমাদের শার্ট প্যান্টের সংখ্যাটা ধরা শেষ। আমরা কতগুলো কিনবো জানি না, বাট এমন ভাবে কিনবো যেন আমরা এখানে ম্যাক্সিমাম সংখ্যক শার্ট প্যান্ট কিনতে পারি। ওকে, সো দেন 2 নাম্বার ছিল কি আমার এখানে জেনারেট এ ফাংশন। তাহলে আমরা এখানে ফাংশন লিখতে পারি এখন, সেটা হলো কি দেখো z ইজ ইকুয়াল টু কত ভাই আমার এখানে x প্লাস হচ্ছে আমার y। আচ্ছা, 3 নাম্বার ছিল কি আমার এইখানে, আমাদের এইখানে বলা ছিল সেট ইনইকুয়ালিটিস। তাহলে আমরা এখন এইখানে আমাদের এই কন্ডিশন ওয়াইজ এখানে কিছু ইনইকুয়ালিটি বসাবো, মানে অসমতা বানাবো এখানে কিছু। তো প্রথমেই দেখো যে তুমি হচ্ছে যদি এখানে x সংখ্যক শার্ট কিনো, তাহলে সেই x সংখ্যক শার্টের মূল্য কত? 500x, তাই না? তাহলে দেখো আমাদের এইখানে কত? 500x প্লাস y সংখ্যক শার্ট কিনলে তাদের মূল্য হবে এখানে আমাদের 1000y। আর এইটা আমাদের এই 8,000 এর সমান বা তার থেকে ছোট হইতে পারবে, বাট 8,000 কে ক্রস করতে পারবে না, কারণ তোমার পকেটে 8,000 টাকা। ব্যাপারটা এরকমের না যে ঠিক আছে বন্ধুর সাথে গেছিলাম শপিং করতে,
তো ওর থেকে আমি কিছু টাকা ধার নিয়ে এইখানে আমার সেই 4টা শার্ট 3টে প্যান্ট কিনে নিয়ে আসছি, বা 5টা শার্ট 3টে প্যান্ট কিনছি, অথবা মেয়েরা বলতে পারো বয়ফ্রেন্ডের পকেট থেকে নিয়ে কিনছি, ওইটা না আসলে তোমার এইখানে 8,000 টাকা আমাদের, এইটা হচ্ছে রিয়েল কেস, আমি 8,000 টাকার ভিতরেই কিনবো, বাট আমি এইখানে মিনিমাম যা আমার চাওয়া আছে সেটা তো কিনবই, সাথে দেখতে হবে এইখানে আমি কিভাবে কিনলে এইখানে আমি ম্যাক্সিমাম সংখ্যক শার্ট প্যান্ট কিনতে পারবো। আচ্ছা, তো এরপরে বলা ছিল আমার এইখানে মিনিমাম চাহিদা কি ছিল, মিনিমাম চাহিদা ছিল আমার এইখানে 4টা প্যান্ট হইতে হবে, সরি 4টা শার্ট হইতে হবে, তাহলে শার্টের সংখ্যাটা আমার এইখানে মিনিমাম কি হইতে হবে 4 হইতে হবে, এবং প্যান্টের সংখ্যা, এবং প্যান্ট হইতে আমার এখানে মিনিমাম 3টা হইতে হবে, রাইট, মিনিমাম 3টা হইতে হবে। তো এই হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি বসানো শেষ। আচ্ছা, তাহলে আমাদের দেখো প্রথম কন্ডিশন মানে প্রথম যে আমাদের শর্ত সেটা আমরা ফিল আপ করছি, এটাও করছি এটাও করছি। এখন আমার এখানে আছে ফিজিবল রেঞ্জ, দেন হচ্ছে ফাইন ভ্যালু। তো এইগুলা হচ্ছে কি আমাদের এইখানে, সেটা হলো যে আমাদের এইখান থেকে ফিজিবল রেঞ্জটা বের করব, তো সেজন্য আমাদের এখন একটা গ্রাফে দ্বারস্থ হইতে হবে। তো এবং হচ্ছে আমরা এখানে ভ্যালু বের করবো যে আসলে আমাদের কোন ভ্যালু মানে কোন অ্যামাউন্টটা কিনলে আমরা এখানে ম্যাক্সিমাম জিনিসটা কিনতে পারবো। তো এখন আমরা আসলে গ্রাফে হইতেছে প্লট করতে পারি কি, যেগুলো সমতা থাকে মানে সরলরেখা যেগুলো থাকে সেগুলো গ্রাফে প্লট করতে পারি, কিন্তু অসমতা আমরা গ্রাফে প্লট করতে জানি না। তো আমরা এখানে এগুলারে মানে আপাতত আমরা সমতা ধরেই বসাবো, দেন আমরা সেগুলো থেকে পরে চেঞ্জ করে দিব। তো প্রথম যে ফাংশনটা আমার এখানে দেওয়া আছে এইটার আমরা হচ্ছে এরকম চিন্তা করতে পারি যে এই জিনিসটাকে আমরা এভাবে বানাবো যে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আমরা এটা কেন বানাবো সেটা বলে দেই, কারণ এই বিন্দুটা কত, এটা হচ্ছে আমাদের a,0 আর এটা হচ্ছে আমার এখানে 0,b। তাহলে আমরা এরকম কিছু নিয়ে আসার চেষ্টা করব, কারণ এই বিন্দুগুলো আমরা গ্রাফ বসাইতে পারি। তাহলে এই ফাংশনটা থেকে যখন বানানোর চেষ্টা করবা তুমি, তখন এইখানে তুমি কিভাবে বানাবা দেখো, তোমার এখানে আছে কত 500x প্লাস হচ্ছে আমার এইখানে কত 8,000 প্লাস 1000y বাই কত আমার এইখানে 8,000 ইকুয়াল টু কত 1। আচ্ছা, তো এরপরে আমাদের এইখানে কাজ হচ্ছে কি, আমাদের এখন কাজ হচ্ছে এইখানে যেগুলোকে ডিভাইড করে দাও। সো এটা করলে মেবি এখান থেকে আসবে আমাদের x/16, যে x/16 প্লাস y/8 ইকুয়াল টু 1। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু হলো আমার এখানে 3। আর তুমি তো এখানে জিরোটা মানে জিরোটা প্যান্ট জিরোটা শার্ট তো আর কিনবা না, সো আমাদের এইগুলা মাস্ট বি কি হইতে হবে, এখানে ইনইকুয়ালিটি সি ভিতরেই বসাবো এখানে, সেটা আমাদের এখানে 0 থেকে অবশ্যই আমার এখানে বড় হইতে হবে, এবং এটা মানে 0 ইকুয়াল না, 0 থেকে বড় হইতে হবে এটি কথা, এবং ওয়াইটা আমার এখানে 0 থেকে বড় হইতে হবে। তো এই বিন্দুগুলাকে আমরা এখন যদি গ্রাফে বসাইতে চাই, তো তোমরা এরকম সুন্দর একটা গ্রাফ নিয়ে নেবা বাসায়, তাহলে এইগুলো আমাদের প্লট করতে সুবিধা হবে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমাদের গ্রাফটাকে আমরা এখানে দাগটা কেটে নেই। তো দাগ কাটার জন্য কাজ করো যে এখান থেকে ধরে আমরা যদি আমাদের এক পাশে আসবে গ্রাফটা সবগুলা, তাহলে আমরা এটাকে এই পাশে বসাই দেই। আচ্ছা, তো এটা হইলো আমাদের ওয়াই অক্ষের লাইনটা, তুমি চাইলে আর একবার এই পাশে নিয়ে যেতে পারো, কারণ আমাদের এই পাশে কিছু আসবে না যেহেতু। আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের লাইন মানে এক্স অক্ষের লাইনটা বসাই দিলাম এইখানে, সেটাকে আমরা। আচ্ছা, তো আমাদের এইখানে বসান, এখন আমাদের প্রথম ছিল এইখানে, প্রথম ছিল এখানে x ইজ ইকুয়াল টু 4 লাইন ছিল একটা আমাদের, দেন ছিল y ইজ ইকুয়াল টু 3 লাইন। আচ্ছা, তো যেটা আমার এইখানে বলা হয়েছে x ইজ ইকুয়াল টু 4, তো দেখো এই যে 1 2 3 4, এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 4 মানে x ইকুয়াল টু 4 লাইন এইটা। তো বসাইলাম এইখানে, অনেক দূরে বসাও যত দূর লাগে তোমার আর কি, বসাইলে এইখানে। আচ্ছা, এরপরে বলা হয়েছে আমার এইখানে কি, ওই যে y ইজ ইকুয়াল টু 3 একটা লাইন আছে, তাহলে 1 2 3 এই লাইনটা আমাদের, এটা হলো আমাদের এইখানে। আমি কিন্তু এই বড়গুলোকে একবার ধরছি আর কি, ঠিক আছে, তুমি তো এরকম ধরবা না। আচ্ছা, এরপরে আমার এইখানে পরে কথা ছিল হচ্ছে আমার এইখানে কি বসাবো, 0, মানে 16,0 আর 0,8 বসাবো। তাহলে আমাদের পরের বিন্দুগুলো হচ্ছে কি, দেখো আমাদের x ইকুয়াল টু 4 দেওয়া ছিল, y ইকুয়াল টু 3 দেওয়া ছিল, আর এখানে বলা ছিল আমাদের 16,0
16,0, যে 16,0 আর হচ্ছে আমার এখানে 0,8, এগুলো আমার এখানে বলা ছিল। তো 16,0টা হচ্ছে আমরা কোথায় বসাবো দেখি, 16টা ঘর এখানে আছে কিনা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা পাইছি, ধরলাম এটি আমাদের সেই 16,0 লাইন, এটা আমাদের 16,0 আমরা এখানে ধরে নিলাম। আরটা হচ্ছে আমার এখানে 8,0 মানে 0,8, তো ওইটা আমরা পারো বসাইতে, 1 2 3 4 5 6 7 8 এইটা। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের কত, এই লাইনটা হলো আমাদের 0,8, আর ওইটা হচ্ছে আমাদের 16, কত 0। আচ্ছা, এটা 16,0 দেখতে মনে হয় 6,0। তো এইখানে লাইন টেনে দিই আমরা। তো এদের ভিতরে একটা কানেকশন দিয়ে দাও, এখান থেকে দিলে একটা কানেকশন এইখানে এই পর্যন্ত টেনে দাও। আচ্ছা, এটা নিচের দিকে নামাই দাও হালকা একটু। ওকে, ফাইন। তো এখন আমার এইখানে কি করতে হবে দেখো, আমরা তো এগুলার হচ্ছে এতক্ষণ ইকুয়াল কনসিডার করে বসাইছি, তাই না? বাট তারা তো আসলে ইকুয়াল না, তাহলে আমার এখন এইখানে সাইন গুলো বসাইতে হবে। সো এইবার দেখো, তোমার এইখানে ছিল ইনইকুয়ালিটি, বাট তুমি এগুলো ইকুয়াল চিন্তা করে বসাই ফেলছো, এখন সাইন দিয়ে আমরা চেঞ্জ করব। তো এইখানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার x = 4 লাইন, তুমি এইখানে লিখে দিতে পারো সবগুলা, তুমি পরে যেন খুঁজে পাও। এটা হচ্ছে আমার এখানে x = 4 লাইন, আর এটা হচ্ছে আমার এখানে y = 3 লাইন, আর এটা তুমি জানোই কোনটা বসাইছো, তাও এখানে লিখে দিবা। তো এইবার দেখো, আমাদের এইখানে বলা ছিল আমার শার্টটা হবে এখানে আমাদের, সেই শার্ট আমার হবে 4টার থেকে বড় হইতে হবে, 4-এর থেকে বড় হইতে হবে আমাদের শার্টের কোয়ান্টিটিটা, ঠিক আছে? তার মানে আমাদের এই পাশে কি, এই পাশে হচ্ছে x এর কম ভ্যালু, আর এই পাশে হচ্ছে x এর বেশি ভ্যালু, তাহলে 4-এর থেকে বেশি হইতে পারবে, বাট 4ও হইতে পারবে, কিন্তু তার থেকে কম হইতে পারবে না। তার মানে তুমি বুঝতেছো যে আসলে আমাদের এই গ্রাফের রিজনটা হবে কি, এই দিকে হবে, বাহিরের দিকে হবে। তো এটা তুমি বাহিরের দিকে বোঝানোর জন্য এর উপরটা এরকম সাইন দিয়ে দাও যে বাহিরের দিকে এটা আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোথায় ভাই, এটা হচ্ছে বাহিরের দিক বরাবর আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তো এটা একটু হালকা একটু বড় করে টান নিচে নামাই দেই। ওকে, ফাইন। এবার দেখো, তাহলে এই যে বাহিরের দিক বরাবর দেখাইলাম আমি। আচ্ছা, এরপরে আমাদের এই যে y = 3 যে লাইনটা আমার এখানে আছে, তো এই লাইনটা কি বলতেছে যে আমার প্যান্ট এখানে আমার 3 থেকে বেশি বা তার সমান হইতে পারবে, কিন্তু কম হইতে পারবে না। তাহলে এই নিচের দিক হচ্ছে আমার 3 থেকে ছোট ভ্যালু, বাট উপর দিকে আমার এখানে কি 3 থেকে বড় ভ্যালু। তাহলে এটা তুমি এই দিক বরাবর দিয়ে দাও, তুমি দিক বরাবর দিয়ে দাও। আচ্ছা, আর এই যে নীল কালারের লাইনটা আছে আমাদের, এইটা আসলে আমার কি বলতেছে, এটা আমার বলতেছে তোমার আসলে 8,000 নিচে থাকতে হবে, তুমি এর বেশি উঠতে পারবা না। তো যদি আমি এদিকে দেই তাহলে আমার কি থাকবে, এদিকে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে চলে যাবে, বাট এদিকে দিলে আমার কি হবে, মিনিমাম ভ্যালু গুলো সে কভার করতে পারবে আমাদের, ঠিক আছে? তো আমরা তো আসলে ওইটাই তো চাইতেছি, রাইট? তো যেন আমার 8,000-এর কম হয়, বাট বেশি যেন না হয় আমাদের, কারণ আমার এখানে কি ছিল যে 500x প্লাস 1000y লেসার ইজ ইকুয়াল টু আমার এখানে আছে কত, 8,000 আছে। তার মানে এই রিজনটা আমার কোথায় হবে, এটা আমাদের নিচের দিকে হবে, এদিক বরাবরে হবে, রাইট? আচ্ছা, এদিক বরাবরে হবে। এখন এইখানে দেখো আমাদের কি ছিল, আমাদের গ্রাফে বসানো শেষ, তারপরে ছিল এখানে আমাদের ফিজিবল রেঞ্জটা বের করতে হবে, যে ফিজিবল রেঞ্জ কোথায় আমাদের, এই যে ফিজিবল রেঞ্জটা বের করতে হবে। তার মানে এখন দেখো, তোমার এখানে 3টা লাইন তোমার এখানে আছে, এই 3টা জায়গা থেকে আমাদের আসলে এমন একটা জিনিস বের করতে হবে যেই জায়গাটায় 3টেই আসলে আমার স্যাটিসফাই করে, মানে 3টা শর্তকে তুমি এখানে ফুলফিল করতে পারো। তো দেখো আমাদের এই জিনিসগুলো বলতেছে আমাদের ভ্যালুগুলো উপর দিক বরাবরে, আর এরা বলতেছে এই বাইরের দিকে হবে, আর এটা বলতেছে আমার নিচের দিক বরাবরে হবে। তো সেজন্য আমি এখন যে কাজটা করতে পারি, দেখো এই 3জনকে স্যাটিসফাই করে এরকম একটা জায়গা হচ্ছে আমাদের এই এলাকাটা, তুমি দেখতে পাইতেছো এখান থেকে, যারা একটা চালাক মানুষ অলরেডি বুঝে ফেলছো যে আমাদের এইটা হচ্ছে সেই এলাকাটা, যেইখানে হচ্ছে কি আমাদের এই 3টা জিনিসকে স্যাটিসফাই করতেছে, রাইট? আচ্ছা, তো এইটা হচ্ছে আমার সেই ফিজিবল রেঞ্জটা। এখন এইখান থেকে আমাদের ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো তুমি এখন দেখো, তুমি যে ফিজিবল রেঞ্জটা বের করছো, এই রেঞ্জটাকে আসলে আমাদের কোন কোন সরলরেখা ছেদ করছে, তো যে সরলরেখা ছেদ করছে ওইগুলো আমার এখানে বের করে আমরা গ্রাফে বসাইলে আমরা এখান থেকে x এবং y এর ভ্যালুগুলো পাই যাব। তার মানে দেখো এই আমাদের এইখানে
তিনটা কৌণিক বিন্দু আছে, একটা কৌণিক বিন্দু, একটা কৌণিক বিন্দু আর একটা কৌণিক বিন্দু, অর্থাৎ যেগুলোকে ভার্টেক্স বলি আমরা এইখানে, বা শীর্ষবিন্দু বলা হয়। এখন আমাদের এখানে ত্রিভুজ আসছে, এটা তোমার যে কোনো ভুজ হইতে পারবে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ট্রাপিজিয়াম, যে কোনো আয়তাকার যে কোনো হইতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই তিনটা জিনিস আমার কোন কোন রেখার ছেদবিন্দু দেখো। এই যে বিন্দুটা আমার ধরলাম, এটা আমাদের এ বিন্দু। তো এ বিন্দুটা হচ্ছে আমাদের এই যে এই রেখাটা এবং হচ্ছে আমাদের এই রেখাটার ছেদবিন্দু, এবং সেই রেখা দুইটা কে কে। তো এখানে আমাদের একটা রেখা হচ্ছে দেখো y = 3, আর একটা রেখা হচ্ছে আমার এখানে এই যে 500x plus 1000y less or is equal to 8000। তো এইখানে y3 বসাই দিলে এইখানে কত হয় আমার, দেখো তো আমার x পাই যাবে এইখান থেকে, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি কত, দেখো যে এইটা প্লাস 3000 ইকুয়াল টু 8000, এখানে x আছে একটা, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে হয় আমাদের কত, এদিকে হচ্ছে আমাদের 5000 বাই হলো 500, তার মানে 100 হয় আমার এইখানে। 100 নাকি 10, 500 ইন্টু 10, সরি 500 ইন্টু 10, এখানে হবে 10। আচ্ছা, এটা পাইলাম এখানে আমরা, এখানে কত আমাদের 10। আচ্ছা, এখন x যদি আমার এখানে 10 হয় তখন আমার y কত দেখা যাক। তো এখানে দেখো আমাদের যদি x হয় 10, তাহলে যে আমাদের 500 ইন্টু 10 প্লাস 1000y ইকুয়াল টু 8000। আচ্ছা, এখানে 500, তাহলে এখানে আমাদের এই যে 1000y ইকুয়াল টু 3 দিয়ে আমার এখানেই 0, তাহলে আমার এখানে y ইজ ইকুয়াল টু হয় 3, তাহলে y হলো 3 আর আমার এখানে 10, তাহলে আমরা এই বিন্দুটা পাইছি, সেটা কত আমার এখানে 10,3, তাহলে এখানে দেখা যায় না, এখানে লেখা আছে আমাদের 10,3, আমরা a পাইছি। এখন ধরো এটা আমাদের b বিন্দু, এটা আমাদের b বিন্দু, সো b বিন্দুর মানটা আমরা বের করতে চাই। এখন b হচ্ছে x4 এবং হচ্ছে আমার এইখানে এইটার ছেদবিন্দু আসলে আমাদের, তাহলে এখানে x4 যখন হবে তখন y কত, তাহলে এখন এইখানে বসাই দাও, এখানে তুমি 10 এর পরিবর্তে এখানে 4 বসাই দাও, তাহলে 4 বসাইলে এখানে কত হয় দেখো, 4 বসাইলে তোমার এখানে হচ্ছে হবে 2000, তো 8000, এখানে হবে 6000 আমাদের, তাহলে এখানে আমাদের হবে 6000, তাহলে এখানে আমাদের হবে কত, এখানে তখন আমাদের হবে হচ্ছে গিয়ে তোমার 6 হবে, রাইট, 6 হবে জাস্ট। আচ্ছা, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার কত, 4,6, এটা হচ্ছে আমার এখানে 4,6। আর এই বিন্দুটা বুঝতেই পারতেছি আমরা, যেটা হলো আমাদের 4,3 বিন্দু, 4,3 বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের কত 4,3। তো এই হলো আমাদের মোটামুটি ভ্যালুগুলো পেয়ে গেছি। সো আমরা এখানে এখন কি কি ভ্যালু পাইলাম দেখো, আমরা হচ্ছে বি বিন্দু পাইছি কারে কারে, এগুলো লিখে পেলাম আমরা এখানে। আমরা বি বিন্দু পাইছি হচ্ছে বি পাইছি আমরা এখানে 4,6, আর এ পাইছি আমরা এখানে 10,3, আর সি পাইছি আমরা এখানে 4,3, এই বিন্দুগুলা পাইছি। তো এখন আমার এখানে দেখতে হবে যে আসলে কতটা, মানে এখানে এক্স গুলা হচ্ছে কি আমার এখানে শার্টের পরিমাণ, আর ওয়াই হচ্ছে আমার এখানে প্যান্টের পরিমাণ। তাহলে আমরা এখন এখান থেকে ভ্যালুগুলো বসাই দেখবো যে কোন দুইটা ভ্যালুর জন্য আমার এখানে 8,000 টাকা যেন খরচ করে না চলে যায়, বাট আমরা এখানে ম্যাক্সিমাম সংখ্যক শার্ট প্যান্ট কিনতে পারি। তো তাহলে এখন আমাদের যে ফাংশনটা ছিল, আমাদের সেই ফাংশনটা ছিল কি, সেটা ছিল এরকমের যে z ইজ ইকুয়াল টু আমাদের x প্লাস ওয়াই। ওকে, আচ্ছা, সো এইখানে দেখো তুমি যদি এখানে লেখো যে বি অফ 4,6 বিন্দুর জন্য এত বিন্দুর জন্য, তো এই বিন্দু জন্য আমার এখানে z কত আসবে, এখানে আমাদের z ইজ ইকুয়াল টু আসতেছে 4,6 ইজ ইকুয়াল টু 10। এবার দেখো আমাদের a অফ 10,3 বিন্দুর জন্য আমার এখানে z ইজ ইকুয়াল টু আসবে কত, 10,3 ইজ ইকুয়াল টু 13,
আর এখানে আমাদের সি ইজ ইকুয়াল টু আছে 4,3 বিন্দুর জন্য জেড ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 ইকুয়াল টু আমাদের 7। তো আমরা দেখলাম আসলে এইখানে এখানে তুমি যদি 10টা শার্ট আর 3টা প্যান্ট কেনো তাহলে তুমি এখানে মোট 13টা কিনতে পারবা। এখন ব্যাপারটা সত্য কিনা আমরা এখানে দেখি। আমাদের গ্রাফটা ছিল, মানে গ্রাফে কি বলা ছিল এখানে ফাংশনটাই 500x প্লাস 1000 y greater is equal to lesser is equal to 8000। আচ্ছা, তাহলে এখানে কত হয় আমাদের, যে 500 ইন্টু 10, সরি 5000 না, 500 ইন্টু 10 প্লাস 1000 ইন্টু হচ্ছে 3। আচ্ছা, তো এখানে আমাদের 5000, এখানে হয় আমাদের 5000 প্লাস এখানে আমাদের 3000 হয়, তো এটা আমার এখানে কত হয় 8000 হয়। তাহলে দেখো আমাদের আসলে সেই কোয়ান্টিটি পেয়ে গেছি, কারণ দেখো আমরা বলা ছিল যে 8000 টাকার ভিতরেই কিনতে হবে, এর কমে বা এর ইকুয়াল হইতে পারবে, বাট এর বেশি হইতে পারবে না। তার মানে হ্যাঁ ঠিক আছে আমাদের। এবং আমাদের যে মিনিমাম চাহিদা ছিল যে আমরা মিনিমাম 3টা প্যান্ট কিনবো, শার্ট কিনবো মিনিমাম 4টা, তাহলে হ্যাঁ ওই ব্যাপারটা আমার এইখানে হয়েছে যে আমি যদি এখানে 10টা শার্ট আর 3টা প্যান্ট কিনি তাহলে আমাদের এই কন্ডিশনটাকে ফুলফিল করে। এখন এখানে 4টা 6টা আছে, এটা বসাই দেখি আমরা এটার জন্য আমার এখানে স্যাটিসফাই করে কিনা। করবে তো, মাস্ট বি। তাহলে দেখো এখানে 400 ইন্টু হলো আমার এখানে মানে 500 ইন্টু 4 প্লাস 1000 ইন্টু হলো আমার এখানে 6, তাহলে এখানে হয় আমাদের 2000, এখানে হয় আমাদের 2000 প্লাস এখানে হয় আমাদের কত, এখানে হয় আমাদের হচ্ছে তোমার কত হয় 6000 হয়, 6000 হয়, তাহলে এখানে আমাদের 8000ই হয়। কিন্তু দেখো এইখানে আমি আসলে ম্যাক্সিমাম সংখ্যক জিনিস কিনতে পারতেছি না, আমি এইখানে আসলে 10টা জিনিস পাইতেছি মাত্র। ঠিক আছে, তাহলে এটা আসলে আমার নেওয়ার দরকার নাই। আর তুমি বলতে পারো যে ভাই আমি তো এখানে আসলে প্যান্ট 2টা বেশি পাইতেছি, হ্যাঁ এটা তুমি অন্য চিন্তা আর কি, বাট আমাদের এখানে 2টা কোয়ান্টিটি এখানে বেশি হয় নাই। আবার নিচেটা দেখো এইখানেও আমাদের তোমার সেই 8000ই হবে, বাট এইখানে আসলে আমাদের এটা 8000 হবে কি দেখো তো, এখানে আমাদের হইতেছে কত 2000 আর হচ্ছে যে তোমার 3000, 5000 হয়, তো এটা তো আমার নেওয়ার দরকারই নেই। তাহলে এই দুইটার ভিতর থেকে আমরা দেখলাম যে আমার এই যে 10টা 3টা কিনলে আমার এইখানে আসলে ম্যাক্সিমাম কোয়ান্টিটি পাইতেছে, এবং সেটা কত এখানে 13টা পাইতেছি। ঠিক আছে, তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত, সেটা হচ্ছে আমার এখানে 10টা শার্ট এবং 3টা হচ্ছে প্যান্ট। ওকে, আচ্ছা, তো এই জন্য বলছিলাম তোমরা যারা হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, সেটা হলো চলক নির্ধারণ করবা, দেন এইখানে জেনারেট একটা ফাংশন জেনারেট করবা, সেট ইনইকুয়ালিটি, ফিজিবল রেঞ্জ, ফাইন্ড ভ্যালু, এইগুলা করলে আমাদের শেষ। এবং এইখানে যে 5টা স্টেপ ছিল আমরা 5টা স্টেপ এইখানে কিন্তু ফুলফিল করে ফেলছি, যে এইখানে ফুলফিল করে ফেলছি। সো আমরা এইখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ফাংশন জেনারেট করছি, ইনইকুয়ালিটিস লিখছি, দেন আমরা এইখান থেকে সেই ফিজিবল রেঞ্জ যেটা আমরা সেটা বের করছি, তারপরে হচ্ছে আমাদের এই ভ্যালুটা এখানে আমরা ফাইন্ড আউট করে দিছি। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো জানা থাকলে আমাদের আসলে এই যোগাসি প্রোগ্রামের কোনো সমস্যাই আমরা আসলে কঠিন মনে করবো না, আমাদের সবগুলো ইজি মনে হবে, তোমরা ইজিলি পারবা, টেনশন করার কিছু নাই। তো এখানটা কোশ্চেন দেখো, এটা তোমার দিনাজপুর বোর্ড 2019 আসছিল। আমরা এখন শুরু করতেছি টাইপ 1 যোগাসি প্রোগ্রাম গঠন ও শর্তাবলী। বাট আমাদের এই পুরো চ্যাপ্টারে যে আলোচনা হবে সেটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। সো যারা এতক্ষণ ওই জিনিসগুলো বুঝছো তারা এগুলো ইজিলি পারবা। এখন তোমার ক্লাস না দেখলেও আমি আশা করি তুমি পারবা। বাট যদি এখনো কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে আমি বলবো এখন তুমি কন্টিনিউ করো এখান থেকে। তো দেখো একটা দৃশ্যকল্প দেওয়া আছে এখানে, বলছে দৃশ্যকল্প 2, জনাব দবির মিয়া তার দোকানে বিক্রির জন্য মোবাইল ও কম্পিউটার মিলে 50 সেট কিনতে পারেন, 50টা সেট এখানে কিনতে পারবেন। প্রতিটা কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইল ক্রয় মূল্যের 3 গুণ। মোবাইলের ক্রয় মূল্য, কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইল ক্রয় মূল্য 3 গুণ, এবং প্রতিটা কম্পিউটারের লাভ মোবাইল লাভের দ্বিগুণ। প্রতিটা মোবাইল সেটের ক্রয় মূল্য $20 এবং লাভ $8, $8। সো বলছে দবির মিয়া সর্বোচ্চ 5200 ডলার বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ লাভের জন্য এটি যোগাসি প্রোগ্রাম গঠন করতে বলা হয়েছে। আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু আমাদের দুইটা জিনিসের কথা বলছে, একটা বলছে মোবাইল, হচ্ছে কম্পিউটার। তাহলে আমাদের কথা ছিল কি আমরা এখানে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে এখানে কি লিখবো, যে ধরি মোবাইলের সংখ্যা, মোবাইল ইজ ইকুয়াল টু কত আমার এখানে, সেটা ধরলাম এখানে x, আর কম্পিউটার
কম্পিউটার ইজ ইকুয়াল টু আমার এখানে কত ওয়াই। আচ্ছা, তো এই হলো আমাদের ব্যাপারটা যেটা আমার কোশ্চেনে বলা ছিল। এখন এখানে বলছে যে প্রতিটা মোবাইল সেটের ক্রয় মূল্য আমার এখানে $20, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এইখানে 20x প্লাস আবার বলা হয়েছে প্রতিটা কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, তাহলে 3 কত হয় 60, যে 60 এবং আমাদের বলা হয়েছে এই অ্যামাউন্টটা যেন আমার এখানে $5200 বেশি না হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, $5200 ভিতরে আমাদের রাখতে হবে, যে $5200 রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইখানে এই একটা কাজ শেষ। এখন বলছে যে তোমার উনি যে বিক্রিটা করে এইখানে বলছে তোমার এখানে সেটা মিনিমাম কত হবে, এখানে 50, সেটা বেশি কিনতে পারবে না। তাহলে দেখো জেড ইজ ইকুয়াল টু এই যে এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস তোমার এই কোয়ান্টিটিটা আমার এখানে অ্যামাউন্ট মানে হ্যাঁ এটা যেন 50-এর বেশি না হয়। তাহলে আমাদের দেখো যে এক্স প্লাস ওয়াই এটা আমাদের 50 সেট এর নিচে আবার তার ইকুয়াল হতে পারে, তাতে সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমার এখানে লাগবে কি, আমাদের আরেকটা লাগবে এইখানে, সেটা হলো লাভের জন্য। এখানে বলছে দেখো সর্বোচ্চ লাভের জন্য একটি যোগাযোগ প্রোগ্রাম গঠন করতে বলা হয়েছে। তাহলে এইগুলো ছিল আমাদের কি, তার ক্রয় মূল্য এবং কতগুলা কিনবে একটা হিসাব। তার জন্য আমরা এখানে ইনইকুয়ালিটি করে লিখছি। তো আমরা এখন এইখানে লাভের জন্য একটা কি লিখবো, এখানে আমরা একটা তার যোগাযোগ প্রোগ্রাম গঠন করে দিব। এখন এমন হইবে না যে আসলে সে কোনো কম্পিউটার বা কোনো মোবাইল কিনবে, এমন তার হইবে না। তাহলে আমাদের এই ইনইকুয়ালিটির ভিতরে একটা বসাবে এইখানে কি, যে আমাদের এই এক্স এর ভ্যালুটা আমার মাস্ট বি সেটা 0 থেকে বড় হবে, ঠিক আছে। সরি 0 থেকে বড় হবে আমার এখানে, কে বড় হবে আমাদের এক্স এর ভ্যালুটা আমার 0 থেকে বড় হইবে অলওয়েজ। হ্যাঁ, উল্টো দিক ঘুরাই দেই, তাহলে 0 থেকে আমাদের সেটা ইকুয়াল হইবে না, বড় হইবে, আর ওয়াইটা আমার এখানে 0 থেকে বড় হইবে। ওকে, তাহলে দেখো এখন লাভের জন্য আমরা যে এই ফাংশনটা লিখবো সেটা হচ্ছে আমার এখানে জেড ইজ ইকুয়াল টু, দেখো জেড ইজ ইকুয়াল টু, সো মোবাইলের এখানে লাভ হচ্ছে আমার এখানে $8, তার মানে 8x প্লাস, আর বলা ছিল দ্বিগুণ লাভ হচ্ছে আমার এখানে কম্পিউটার, তাহলে 16y। তো এইটা হচ্ছে সেই দবির মিয়ার আসলে যেই সর্বোচ্চ লাভের যে যোগাশ্রী প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা কত, জেড ইজ ইকুয়াল টু 8x প্লাস কত আমার এখানে 16y। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এইখানে দেখো যা বলা ছিল, আমরা যে শুরুতে যে 5টা কন্ডিশন বলছিলাম ওইগুলো তাদের মাথায় থাকবে, তারা যোগাশ্রী প্রোগ্রামে কোনো তোমরা সমস্যা ফেস করবে না আসলে। তো আবদ্ধ সমাধান অঞ্চল, আচ্ছা এইখানে হলো যে আমাদের একটা বাউন্ডেড রিজিয়ন নিতে হবে, যেটা আমরা প্রথমটাই দেখাই দিছি। তো তোমার এখানে দুই টাইপের ম্যাথ পাবে, একটা হচ্ছে আমার এখানে একটা তোমার এখানে দেখবা যে দাঁড়াও ফর্মুলা। আচ্ছা শোনো, তাহলে এখানে যেটা বলতেছিলাম, তোমরা এখানে দুই টাইপের সমস্যা পাবা, একটা হচ্ছে দেখবা যে উন্মুক্ত, একটা হচ্ছে আমার এখানে আবদ্ধ। তো আমি দুইটাই একসাথে বলে দিই। এখানে দেখো এগুলো চ্যাপ্টারটা পেছানোর কিছু নাই, ভালো জায়গায় একটা মানে ভালো কিছু করে লাভ আছে, এই চ্যাপ্টার থেকে সব সহজ সহজ কোশ্চেন হয়। তো যেটা আমার এখানে আবদ্ধ সমাধান হবে, সেইখানে আসলে আমাদের ব্যাপারটা হবে কি, 0 থেকে বড় হইলেই দেখবে আবদ্ধতে চলে গেছে। তো সেইখানে বাউন্ডেডটা হবে আমার এই দিক বরাবরে হবে, মানে একটা আমাদের আবদ্ধ অঞ্চল থাকবে। তো বাউন্ডারিজটা আমাদের দেখবা যে এরকম আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এইরকম একটা রেঞ্জের ভিতর থাকতে হয়, যে এরকম এদিক ব্যবহার থাকতে হয়, এই যে নিচের দিক ব্যবহার থাকতে হয়, ঠিক আছে, এদিক ব্যবহার থাকতে হয় আমাদের। আচ্ছা, এই যে এদিক থাকতে হয়। ওকে, তো এর পাশাপাশি আমাদের এখানে আরেকটা টাইপ পাবা, সেটা হচ্ছে এখানে দেখো যে আবদ্ধ অঞ্চল, যে আবদ্ধ সমাধান অঞ্চল, সরি এই যে এইটা উন্মুক্ত সমাধান অঞ্চল। তো উন্মুক্ততে আমার এইখানে আসলে সেগুলো বাহির দিক বরাবর যাবে, আমি তোমাদের এইগুলা করাই দেন এটা বুঝাইতেছি। আচ্ছা, তো এইখানে যা দেওয়া আছে আমরা এতক্ষণ যে কাজগুলো করছি না, এখানে আমরা তাই করব। সো এখানে আমাদের ইনইকুয়ালিটিস গুলো দেওয়াই আছে, তার মানে আমাকে আসলে অনেকগুলো কাজ অলরেডি করে দেওয়া হয়েছে। মানে আমাদের যে ভেরিয়েবল ডিক্লারেশন, ফাংশন জেনারেশন, তারপরে সেট ইনইকুয়ালিটিস গুলো সেট করবো, ওইগুলো আমাদের এখানে করে দেওয়া হয়েছে। শুধু আমরা রেগুলার গ্রাফে বসাবো, মানে ফিজিবল রেঞ্জটা বের করবো, আর হচ্ছে আমরা এখানে ভ্যালুটাকে ফাইন্ড আউট করবো, এটাই আমাদের কাজ। তো আমাদের জেড ফাংশনে দেখো বলা হয়েছে এখানে কত, যে জেড ইজ ইকুয়াল টু
দেখো z ইজ ইকুয়াল টু যে 3x প্লাস 2y, ঠিক আছে, z ইজ ইকুয়াল টু কত আমার এখানে 3x প্লাস 2y, এটা আমাদের z। আচ্ছা, আর এইখানে বলা আছে কি আমাদের যে x প্লাস 2y লেস দেন অর ইজ ইকুয়াল টু 4। তো এখানে আমরা 4 দিয়ে যদি ডিভাইড করি, আমি বলছিলাম এগুলোর ইকুয়াল কনসিডার করে আমরা সলভ করব। তাহলে দেখো x বাই 4 প্লাস y বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো এইটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। আর 2 নাম্বারটা হচ্ছে কি আমার এইখানে দেখো 2 নম্বর ইকুয়েশনটা হলো আমাদের এইটা যে 2x প্লাস y লেস গ্রেটার ইজ ইকুয়াল 4। তাহলে আমার এখানে হয় x বাই 2 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু কত 1। এটা আমার 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আচ্ছা, তারপরে আমার এখানে কত x প্লাস y, এটা হচ্ছে আমার এখানে কত 5। তাহলে x বাই 5 প্লাস y বাই 5 ইজ ইকুয়াল টু 1। আর পরেরগুলো এখানে বলা হয়েছে যে x, y এগুলো আমার 0 থেকে বড় বা তার সমান হবে। তো আমাদের এইখানে সবগুলো আমি লিখে ফেলছি মোটামুটি, দেখো সবগুলো এখানে লিখে ফেলছে। এটা 3 নাম্বার ইকুয়েশন। তো এই যে এগুলার অনেকেই তোমার ইকুয়েশন নাম্বার দেয় 0 আর y মানে x আর y 0 গুলার, তো দরকার নেই। এখন এই বিন্দুগুলো তোমরা এখন কি করবে, এই যে গ্রাফে বসাই ফেলবা। তো আমি এখানে একটা গ্রাফ নিয়ে আসি, দেখো একটা গ্রাফ আমরা এখান থেকে নিয়ে আসি। তো এইটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এখানে ওপেন করে দেই। আচ্ছা, তো এই যে আগে একটু ক্রপ করতে হবে, এটারে ক্রপ করে দেই। তোমরা এরকম বাসা বাড়িতে অবশ্যই গ্রাফ রাখবা, নয়তো এই চ্যাপ্টারটা করে মজা হবে না। এটা হচ্ছে একটা সুন্দর চ্যাপ্টার, মানে গ্রাফ প্লট করার জন্য এটা খুব বিখ্যাত চ্যাপ্টার। তো আমি আশা করতেছি তোমরা সবাই গ্রাফ নিয়ে বসছো। ওকে, সো এবার তোমরা বড় করে দিয়ে এটাকে, এই মোটামুটি আমাদের এটা হলি সলভে আর কি। সো দেখো এবার নোট পেছনে দেখছো, নড়বি না মানে তুই পুরো দুনিয়া নড়বি, নড়বি না এখান থেকে। আচ্ছা, আমরা এইখানে বসাই রাখলাম এটাকে। ওকে, তো আমাদের এইখানে সমীকরণগুলো কি কি আছে দেখো। 1 নাম্বার বলা হয়েছে যে 4,2। তো আমাদের নিচে কেউ নামবে না, সবগুলো করে দিকেই থাকবে। তাহলে আমরা সেজন্য আমাদের এইটাকে এক সাইড করে ফেলি। সাইড বলতে আমরা এটা এই যে নিচেটা রিজিয়ন দিলাম, মানে নিচেরটা আমরা এক্স অক্ষ টানলাম এইখান দিয়া, আর ওয়াই অক্ষ টানতেছি আমরা এইখান দিয়া। যদি আমাদের এই পাশে আসবে না কেউ, আর মানে মাইনাস ওয়াই তে কেউ আসবে না, তো আমরা এইখান দিয়ে রাখলাম এগুলো। আচ্ছা, তো এখানে আমরা এই বড় দাগগুলোর এক এক ধরবো আর কি। তো ওইখানে বলা আছে কি প্রথম বলা আছে আমার এইখানে 4,0 আর হচ্ছে আমার এইখানে কত 0,2। আচ্ছা, বসাও। তাহলে এখান থেকে 4 ঘর তুমি দূরে যাও, এখান থেকে 4 ঘর দূরে যাও। তো 1 2 3 4 এলে আমাদের 4, হলো 0। আর এটা আমার এখানে 0,2, তাহলে 1 2 এলে আমাদের 0, হলো 2। একটা বিন্দু বসাইলাম। আচ্ছা, এরপরে আমাদের এইখানে আছে কত দেখো, এখানে হচ্ছে আমাদের 2 আর 4। আচ্ছা, বসাও। তাহলে 2 হইতেছে আমাদের এই যে 1 2 3 4, তাহলে এলে আমাদের 2,0। আচ্ছা, সাথে সাথে লাইনগুলো টেনে দাও, না পরে তুমি খুঁজে পাবা না। তাহলে আমাদের এই একটা ছিল, এখানে একটা ছিল আমাদের কোথায়, যে এইখানে একটা বিন্দু ছিল আমাদের, যে এইখানে বিন্দু ছিল আমাদের, এইখানে বসাই দিলাম। আচ্ছা, এটা কোত্থেকে আসছে, এটা ডিলিট। ওকে, তো এবার লাইনগুলো টেনে দিই আমরা এইখান থেকে। তো এইটা ছিল আমাদের কার জন্য, ওই প্রথমটা জন্য লাইনটা ছিল আমাদের মোটামুটি যে এইখানে ছিল। আচ্ছা, ওকে, তো এরপরে ছিল আমাদের 0,2। আচ্ছা, আমরা এখানে 4,0,4, তাহলে 1 2 3 4, 1 2 3 4, এই যে এইখানে আমাদের এটা হচ্ছে আমার এখানে 0,4। আচ্ছা, তো লাইন টানো এখান দিয়া, লাইন টানলাম, তো ফাইন। আচ্ছা, এরপরে আমাদের কি বলা আছে দেখা যাক। এরপরে বলা হয়েছে আমাদের এটা হচ্ছে 5 5, তো দুই জায়গাতে 5 5। তো 5 এবং 5 সেটা কোথায়, তাহলে 4 এলে 5, এই 4 এই 5,
তাহলে আমরা এখানে লাইনগুলো একটু বোল্ড করে নেই। এই হলো আমাদের 5,0 আর এই হলো আমাদের 0, কত 5। আচ্ছা, তো এইবারে এখানে লাইন টানো একটা, এই লাইনটা এইখানে টানো হয়েছে এরকমের। ওকে, তো আর কিছু নাই মেবি আমাদের, দেখো সবগুলো বসানো হয়েছে কিনা। 4,2 বসাইছি আমরা। 4,2, এই যে এই একটা লাইনে আমাদের, এই একটা লাইনে আমাদের এই একটা, এই একটা আর এই একটা, আমাদের তিনটে দেওয়া ছিল, বসানো শেষ। ওকে ফাইন। তো এইবার হচ্ছে আমার এইখান থেকে সেই সাইনগুলোকে বসাইতে হবে। দেন আমরা এইখান থেকে আমাদের ওই গ্রাফটা প্লট করতে হবে, মানে ওই এক্স এর ভ্যালুগুলো বের করতে হবে, ওয়াই এর ভ্যালু বের করতে হবে। দেন আমাদের এইখানে যে কোশ্চেনে বলা ছিল কি, যে লেক্সিদের সাহায্যে জেড এর সর্বনিম্ন মান বের করতে হবে, তো আমরা সেটা বের করব। ঠিক আছে, আচ্ছা। তো এবার আসো আমরা লাইনগুলো থেকে আমাদের সেই সাইনগুলোকে বের করি আমরা। সো আমাদের সাইনগুলো বের করার জন্য এইখানে দেখো আমাদের কোন লাইনটা কি বলতেছে। তো আমাদের এই যে লাইনটা, আমাদের এই যে এই লাইনটা, এই লাইনটা আসলে আমাদের কোথায়, এই লাইনটার ক্ষেত্রে আমার এখানে দেখো 5 যেটা, সেটা বলা ছিল আমাদের যে মিনিমাম হচ্ছে, মানে ম্যাক্সিমাম এখানে 5 হইতে হবে বা এর নিচে হইতে পারবে। তার মানে এই রিজনটা হচ্ছে আমাদের কোন দিক বরাবর, এই রিজনটা হচ্ছে আমাদের নিচের দিক বরাবরে, কারণ 5-এর বেশি হইতে পারবে না, 5-এর কম হইতে পারবে। তাহলে এদিকেই 5-এর বেশি, এদিকে 5-এর কম, তাহলে এটা যদি আমার লাইন হবে এদিক বরাবর, অ্যারোটা হবে এদিক বরাবরে, এটা অ্যারো এদিক বরাবর। আচ্ছা, এটাই গেল আমাদের এইটারটা শেষ বসানো। এখন এইখানে দেখো এটা আমাদের 4 থেকে বেশি হইতে পারবে, সমস্যা নাই, 4 থেকে বেশি হইতে পারবে। তো যদি 4 থেকে বেশি বসার চেষ্টা করি, তাহলে এই লাইনটা তো তো এটা হচ্ছে আমাদের 4 থেকে বেশি, তাহলে এই দিক বরাবরে, এদিকে 4-এর কম, এদিকে 4-এর বেশি, তাহলে সে আমাদের এদিক বলতেছে, এটা আমাদের এদিক বলতেছে। আর এর নিচের লাইনটা এইটা আমার বলতেছে এটা আমাদের 4 থেকে বেশি হইতে পারবে। দেখো এই যে এটা আমাদের 4 থেকে বেশি হইতে পারবে, সমস্যা নাই। তাহলে 4 থেকে বেশি কোথায়, এটার উপর দিক বরাবরে, এদিকেও 4 থেকে বেশি, এদিক বরাবর। আচ্ছা, তো এখন দেখো যে আমার এমন একটা রিজন বের করতে হবে যে এখানে 3টা ঘটনাই সত্য। তো সেইটা হচ্ছে আসলে আমাদের এই ঘটনাটা, দেখো এইটা আমাদের সেই ঘটনাটা যেখানে 3টা লাইনই সত্য আমাদের, সেটা হচ্ছে ভাই আমাদের এইটা, এই রিজনটা দেখো, এইখানে আমাদের 3জনই আসলে সত্য ঘটনা, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আমার এইখান থেকে সেই ছেদবিন্দুগুলো বের করতে হবে। কারণ দেখো আমাদের যেই শেপটা পাইছি আমরা এখানে, এগুলো হচ্ছে আমাদের 3টা রেখার ছেদবিন্দু। তো এইটা হচ্ছে কার, এটা হচ্ছে আমাদের ওই 2টা ছেদবিন্দু। কোন 2টা আমাদের, এই যে এইটা বিন্দুর নাম দাও, এখানে আমাদের এইটা বিন্দু পাইছি আমরা, এই বিন্দুটা বের করবো আমরা। তারপর হচ্ছে এই দূরে একটা বিন্দু আমার এখানে ফর্ম করবে, আর দূরে এটা এখানে ফর্ম করছে আমাদের। তো এই বিন্দুগুলো বের করে আমরা এখানে বসাবো। তো এইটা হচ্ছে আমাদের এই দুইটার, যে এইটার এইটা, এটা হচ্ছে আমাদের এই দুইটার, মানে 1 এবং 2 এর ছেদবিন্দু। তো আমরা এখানে 1 আর 2 এর ছেদবিন্দু বের করে ফেলি। তো এখানে লেখো আমাদের, এখন দেখো এইটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। সো তুমি মুঠে ক্যালকুলেটর নিয়ে নিয়ে নাও। সো এই যে, আচ্ছা, তো এখানে আছে কত আমাদের, এটা হচ্ছে 1, আর এটা হলো আমাদের 2, এখানে হলো আমাদের কত 4, আর 2 নম্বর রেখাটা এখানে হচ্ছে আমাদের 2, তারপরে 1, তারপরে 4। সো এখানে আমাদের 1 এবং 2 থেকে, সো এখানে লেখো 1 এবং 2 হতে 1 ও 2 হতে পাই কি পাবো আমরা, দেখো সেখানে আমরা x = পাইলাম হচ্ছে আমাদের 4/3, আর y = পাইলাম 4/3, and y = আমাদের এখানে 4/3 আসলো। আচ্ছা, তো আমাদের এই বিন্দুটা পাইছি, আর এই বিন্দু হচ্ছে আমার এখানে 1 এবং হলো আমাদের, সরি 1 না, মানে 2 এবং হচ্ছে 3 এর ছেদবিন্দু। সো 2 এবং 3 এর ছেদবিন্দু বের করো এখানে। সো এখানে লেখো 2 ও 3 হতে পাই। সো লেখো 2 ও 3 হতে পাই।
সো 2 নাম্বারটা হচ্ছে আমাদের কত এখানে, সেটা হলো ভাইয়া 2, তারপরে হলো আমাদের এখানে 1, তারপরে হলো আমার এখানে 4, আর ওটা হচ্ছে 1 1 5। এটা করলে হয় আমাদের -1, তাহলে x ইজ ইকুয়াল টু -1 এবং y ইজ ইকুয়াল টু আমার এখানে কত 6। আচ্ছা, আরেকটা আমার এখানে লাইন আছে, সেটা হচ্ছে আমাদের এই বিন্দুটা গেছে, তো এইটা হচ্ছে আমাদের 5 এর সাথে 1 এর সমন্বয় হইছে, সেটা লেখো 5 এবং অন হতে পাই। সো এখানে কি লিখবা যে 5 ও অন হতে পাই, লেখা হবে 5 অন হতে পাই, 5 রাইট, লেখো সরি 5 না 3 আর কি, 3 ও অন এইটা হতে পাই। আচ্ছা, এটা কি পাবো দেখি আমরা। সো যেটা 1 হচ্ছে 1 2 4 1 1 5, তো এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6, তাই y ইজ ইকুয়াল টু -1 আসবে, বুঝতেই পারতেছি আমরা y ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এই হচ্ছে আমরা মোটামুটি আমাদের ভ্যালুগুলো এখানে বের করা শেষ। আচ্ছা, তো যেহেতু আমাদের সবগুলো বিন্দু বের করা শেষ, এখন তোমার একটু গ্রাফের দিকে আসতে হবে। সেটা দেখো যে তোমার এই দাগের বাইরে যারা গেছে আসলে আমাদের, ঠিক আছে, দেখো আমরা এখানে এই যে দাগটা আমাদের এই দাগের বাইরে যারা গেছে এদেরকে আমার লাগবে না, ঠিক আছে। তার মানে আমাদের এইখানে কষ্ট করে গেলে বের করছে না, এই যে 2 এবং এই যে এইটা এবং এইটা, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। কারণ আমরা আসলে ওই যে নেগেটিভ কিছুটা কিনতে পারবো না, তাই না, তো ওগুলো আমাদের দরকার নাই। তাহলে আমরা এখন এই বিন্দুগুলো নিব, তো এই বিন্দু হচ্ছে আমার 0,4। দেখো আমাদের প্রাপ্ত বিন্দুগুলা কি, তো এখানে লেখো প্রাপ্ত বিন্দু, প্রাপ্ত বিন্দু সেটা হচ্ছে আমাদের 0,4 একটা, তারপরে এইটা হচ্ছে আমাদের 0,5 একটা, আমাদের 0,5 একটা, আর এইটা হচ্ছে আমাদের এই যে এইটা, এটা 4/3 4/3, সেইভাবে লেখো আমাদের 4/3, 4/3, আর এইটা হচ্ছে আমাদের 4,0 আর হচ্ছে 5,0। সো 4,0 আর আমার এখানে কত 5,0। এখন এই ভ্যালুগুলো তুমি তোমার অভিষ্ট ফাংশনে বসাবা, বসায় যেটা পাবা সেটা তোমার এখানে সঠিক অ্যান্সার। তো অভিষ্ট ফাংশন হচ্ছে আমার এখানে z ইজ ইকুয়াল 3x প্লাস 2y, ঠিক আছে। সো এখানে লেখো আমাদের অভিষ্ট ফাংশন কোনটা, এখানে লেখো অভিষ্ট ফাংশনটা হচ্ছে আমাদের, লেখো অভিষ্ট ফাংশন z ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y, এটা হচ্ছে অভিষ্ট ফাংশন। ওকে, আচ্ছা, তো আমরা এখন এইখানে বসাও, বসাই আমরা হচ্ছে এখান থেকে আমাদের সেই ভ্যালুগুলো বের করে ফেলবো, মিনিমামটা বের করবো এখানে। তো দেখো তোমার এই 4 5 এগুলো বসাইলে তুমি মিনিমামটা পাবা না, করে দিতে পারো চাইলে। তো আমরা এখানে দেখো 3 ইন্টু আমাদের এখানে বলা হয়েছে যে 4,4 প্লাস 3 প্লাস 2 ইন্টু 4/3, তো 3 3 ক্যান্সেল আউট, 4 প্লাস 8/3, সেটা করলে কত হয়, বসাই দাও ক্যালকুলেটরে কত আসে দেখো। আচ্ছা, তো এগুলারে আমাদের এইখানে বসাও, আমাদের ফাংশন ছিল 3x প্লাস 2y, তাহলে আমাদের এই বিন্দুগুলো হচ্ছে এখানে 4/3 আছে 4/3। সো দেখো এখানে যে 3 ইন্টু কত 4/3 প্লাস এখানেও লেখা হচ্ছে আমাদের 2 ইন্টু 4/3, সো 20/3 এটা করলে আমাদের, সো 20 আমাদের 3, তো 6.66, মানে এটি আমাদের সঠিক অ্যান্সার। ওগুলো বসানোর দরকার নাই অলরেডি, কারণ এখানে 12, তারপরে এইখানে তবে আমাদের 15, ওইখানে কত 10, আর ওইখানে দিয়েছে আমাদের 8, তার মানে এই যে 6.66, যে 20/3 এর নিচে আসলে আমাদের নামানো সম্ভব না, তাহলে আমাদের এই বিন্দুতে সর্বনিম্ন বিন্দু আছে, সেটা কত, সেটা তোমার যখন x এবং y যখন 4/3 যখন হবে তখন। আচ্ছা, আর এখানে বলছিলাম যে আমরা এই রিজনটা বাদ দিয়ে দিছি, আমরা এই রিজনটা বাদ দিছি কেন বলছিলাম, কারণ এগুলো আমাদের বাইরে চলে গেছে। তো তুমি তোমার এইখানে বলাই ছিল কি
বলা ছিল তোমার এখানে এক্স এবং ওয়াই 0 থেকে বড় হইতে হবে। তো তুমি যদি এই বিন্দুগুলো নেও, এই বিন্দুটা এই বিন্দু যদি নেও, তো সেটা আসলে আমাদের 0-র বাইরে চলে গেছে, 0 ছোট হয়ে গেছে, এটা নেওয়ার দরকার তার আমার নাই। ঠিক আছে, আচ্ছা। তো এরপর দেখো আমাদের একটা বোর্ড কোশ্চেন এইখানে আছে, সেটা হলো z = x + 3y। তো এইখানে দেখো আমাদের কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আমাদের x + 2y <= 3, x + y <= 6, এবং x, y আমার এইখানে 0 থেকে বড় হইতে হবে। তো আমার বলছে এইখানে z এর সর্বোচ্চ মান বের করবা, এবং সেটা হচ্ছে 2x + 3 একটা গ্রাফ, মানে অভিষ্ট ফাংশন। তো বুঝতেই পারতেছে এখান থেকে আমরা কি বের করব, এটা ইজি একটা জিনিস এখন তোমাদের জন্য, তোমরা এখন এটা পারো। তো দেখো ভাইয়া আমাদের x + 2y <= 8, ঠিক আছে। তাহলে x/8 plus y/4 <= 1। তো এখানে হয় আমাদের 8, 0 আর হলো 0,4, এইটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বরটা দেখো, এখানে বলা হচ্ছে আমাদের x + y <= 6, তাহলে x/6 plus y/6 = 1, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। আর এইখানে আমাদের 3 must be 0, y <= 0, এটা আমাদের 4 নাম্বার লাইন। তো এই জিনিসগুলো তুমি এখন গ্রাফে বসাই দেবা, বসালে তুমি এখান থেকে সেই ছেদবিন্দুটা বের করার পরে তুমি যেটা পাবা সেটা তোমার এখানে সেই অভিষ্ট ফাংশনে বসাবা, তাহলে তুমি এখানে সর্বোচ্চ মানটা পেয়ে যাবে। আচ্ছা, তো টাইপ 2 হচ্ছে আমার এখানে আবদ্ধ সমাধান, টাইপ 2 না, টাইপ 3 আর কি। তো এখানে দেখো আমাদের আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, এটা হচ্ছে একদম ইজি একটা অঙ্ক, এটা 19 সালে আসছে, হয়তো দিনাজপুর বোর্ডের অঙ্ক মনে হয়, এটা জানি না। তো দেখো দৃশ্যকল্প 1 হচ্ছে 3x + 4y, আর শর্তগুলো কি, x + y <= 500, 2x + y <= হচ্ছে আমার এখানে 600, y টা আমার এখানে বলা হয়েছে যে একবার 400 <= আর এখানে 0 থেকে বড় হইতে হবে। তাহলে এইখানে কি কি শর্তগুলো বসাবা, এই যে এইখান থেকে হচ্ছে প্রথমে নিবা x/450 plus y/450 = 1, ইকুয়েশন নাম্বার 1। এরপরে দেখো 2x + y <= 600, তাহলে x/300 plus y/600 = 1, ইকুয়েশন নাম্বার 2। তারপরে এখানে আমাদের পরে বলছে যে y = 400, শেষ, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তো এই তিনটা এখন তুমি গ্রাফে বসাই দেবা, বসানোর পরে সেখান থেকে ছেদবিন্দুগুলো বের করবা, তারপর তুমি এখানে গ্রাফ আপলোড করবা। বাট এইখানে তুমি হলো গিয়া যে 100 = 1 ধরে বসাল, তাহলে এখানে যে 4.5, এখানে যে 3টা, এখানে 4টা আসবে। তো তুমি সেইখান থেকে এখন যে বিন্দুগুলো বের করে ছেদবিন্দুগুলো, মানে কোন কোন রেখাটা কোন কোন জায়গায় ছেদ করছে, ছেদবিন্দু বের করে গ্রাফে বসাবা, যেই ভ্যালুতে সর্বোচ্চ মান আসবে তোমার সেইগুলো হচ্ছে x এবং y এর ভ্যালু। আচ্ছা, তো আমাদের এটাও শেষ। এবার দেখো উন্মুক্ত অঞ্চল আমাদের এইখানে। তো উন্মুক্ত অঞ্চলের কনসেপ্ট হচ্ছে কি রকমের, এই যে আমাদের সেই গ্রাফটা, ঠিক আছে, এটা আমাদের সেই গ্রাফ, এটা আমাদের সেই গ্রাফ। তো এইবার হচ্ছে আমাদের দেখবো যে বাউন্ডারিটা আমাদের বাইরের দিকে আসবে। ধরো এরকম বসানোর পরে আমাদের এটা আসলে বাইরের দিক ভাবে আসবে, বাউন্ডারিটা যে এরকম করে বাইরের দিক থাকবে, এদিকে বরাবর থাকবে, এদিকে বরাবর, এটাকে বলা হয় আমাদের উন্মুক্ত অঞ্চল। ঠিক আছে, আচ্ছা। তো নিয়ম আমাদের আগেরটাই আমরা থাকবে, শুধু আমাদের এইবারে হচ্ছে আমাদের রিজিয়নটা চেঞ্জ হয়ে বাইরের দিকে যাইবে, আর কিছুই না। তাহলে আসো আমরা এখন শুরু করবো আমাদের টাইপ 3 উন্মুক্ত সমাধান অঞ্চল, তারপর আমরা এখানে কিছু এমসিকিউ সলভ করবো। সো যেহেতু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে, তো আমরা এগুলা খুব সহজেই বসাইতে পারবো। বাট যারা একটু চালাক চতুর আছো, যারা দ্রুত একটা জিনিস ধরতে পারো, তোমরা অলরেডি নিজেদের মতো মানে সলভ করলেই হবে, দেন মিলাই নিও অ্যান্সারটা আর কি। তো আমাদের এইখানে দেখাটা বোর্ড কোশ্চেন, অল বোর্ড 18তে আসছিল। সো F1 ও F2 খাদ্যের প্রতি কেজিতে ভিটামিন সি ও ডি এর পরিমাণ ও তাদের মূল্যের একটা ছক দেওয়া হয়েছে এখানে আমাদের। তো
তো খাদ্য হইতেছে F1 একটা, যেখানে ভিটামিন সি হচ্ছে 6, ভিটামিন ডি হচ্ছে 2, আর প্রতি কেজি মূল্য 3। F2 একটা খাদ্য, যেটা ভিটামিন সি 3, ভিটামিন ডি 5 এবং সেটা প্রতি কেজি মূল্য 5। সো বলছে দৈনিক ভিটামিন সি ও ডি এর ন্যূনতম চাহিদা যথাক্রমে 60 একক ও 50 একক হলে কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানোটি যোগাশ্রী গঠন করতে বলছে। আচ্ছা, তো কম খরচে বলছিলাম না যে তুমি মিনিমাম খরচে কিভাবে এখানে খাদ্য তৈরি করতে পারো সেটা। তো আমাদের এখানে অভিষ্ট ফাংশন কোনটা, সেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু, ধরলা এখানে খাদ্যটা হচ্ছে এখানে কত আমাদের x এবং y, দুইটা খাদ্যের কথা বলা হয়েছে না, তো এটা আমরা এখানে লিখলাম x দিয়া, আর এটা এখানে লিখলাম আমরা এখানে y দিয়া। আচ্ছা, তো লেখা শেষ। এবার দেখো আমার বলছে এখানে প্রতি কেজি মূল্য 3 এবং 5, তাহলে এখানে লেখো z ইজ ইকুয়াল টু, এখানে লেখো মোট 3x প্লাস কত এখানে 5y ইকুয়াল টু z। আচ্ছা, তাহলে আমাদের সেই ফাংশন বানানো শেষ। আচ্ছা, তো এইবার দেখো আমাদের এইখানে কি কি আছে, এখানে আছে আমাদের 6 হচ্ছে ভিটামিন সি এবং 3 হচ্ছে ভিটামিন সি F2 থেকে। তো এবং বলছে ভিটামিন সি এর ন্যূনতম চাহিদা হচ্ছে আমার এখানে কত 60, তাহলে মিনিমাম আমার 60 এখানে হইতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে 6x এবং হচ্ছে 3y, লেখো 6x প্লাস 3y, এটা আমাদের এখানে মিনিমাম কত হইতে হবে, 60 হইতেই হবে, তার বেশি হোক সমস্যা নাই, বাট তার কম হইতে পারবে না। আর ওটা হচ্ছে কত 2x প্লাস 5y, এবং এটা আমার এখানে বলা হয়েছে যে মিনিমাম 50 একক হইতে হবে। তো এখানে লেখো সেটা হলো 2x প্লাস 5y লেসার ইজ ইকুয়াল টু 500 মানে 50। তো এই হচ্ছে আমাদের এই বিষয়গুলা। আর এইখানে বলতে পারো যে x এবং y এর মিনিমাম হচ্ছে কত, এই যে 400 থেকে মানে সরি 0 থেকে বড় আর কি, এটাই। তো আমাদের যেই অভিষ্ট মানে কি বলে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হবে সেটা আমাদের গঠন করা শেষ, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 তে বলছে লেক্সিতের সাহায্যে যোগাশ্রী প্রোগ্রামটা সমাধান তৈরি করে সর্বনিম্ন খরচের কথা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এইখান থেকে কি করবো, এগুলো সলভ করবো, এই অসমতাগুলারে সলভ করে আমরা গ্রাফে প্লট করে বসাবো। আচ্ছা, তো গ্রাফে বসাইতে গেলে আমাদের এইখানে কি করতে হবে, দেখো আমরা এগুলো যদি সলভ করি তাহলে যেটা আছে আমার এইখানে 6x, এইখানে দেখো 6x প্লাস 3y ইকুয়াল টু, আমরা এখানে 60 চিন্তা করি, তাহলে এইখানে কত হয় 6 10 60 10, তাহলে x বাই হইলো আমার এইখানে 10 প্লাস y বাই 20 ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, আর ওইটা থেকে কি পাবো আমরা, দেখো এটা থেকে পাইতেছি আমরা এইখানে 2x প্লাস 5y ইকুয়াল টু 50, তার মানে x বাই 25 প্লাস y বাই 10 ইকুয়াল টু 1, 2 নাম্বার। আর x এবং y 0 থেকে বড় হইতে পারে না, বসার কোনো সমস্যা নাই। তো এইগুলোকে আমরা এখন গ্রাফে বসাই দিয়ে আসো। সো আমাদের এখানে গ্রাফ নিয়ে আসি আমরা, তো বসাও গ্রাফে, যে তোমার গ্রাফ বসাই দাও, গ্রাফটাকে ক্রপ ট্রপ করে নাও, এখান থেকে কাটাকুটি নাও। আরে এখানে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। আচ্ছা, আমাদের বসানো হয়েছে। এবার আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে, দেখো নড়তেছে না, আবার নড়বি না মানে তুই তো নড়বি, তুই নাহলে কে নড়বে আর। আচ্ছা, তো মোটামুটি আমরা এখানে নিয়ে আসলাম। এবারে প্রথমে x অক্ষ এবং y অক্ষ বসাই দাও। তো ধরো এইটা হইলো আমাদের x অক্ষ,
কাম করি, এই যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে বলো। এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এরপরে আমাদের এইটা হইলো ভাইয়া ওয়াই অক্ষ। ভিতরে সমস্যা হয়েছে, তাহলে দেখ কেমনে করি। এই যে এইটা আমাদের ওয়াই অক্ষ বসাইলাম। আচ্ছা, তো এখন কি কি আছে দেখো। এখানে হচ্ছে আমাদের 10,20, 25,10। সো কাজ করি, 2 করে বসাই, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, ওখানে 2.5, এখানে হবে 1। ঠিক আছে, তো দেখো 1 নম্বর সমীকরণে কি বসাবা, সেটা হইলো আমাদের বিন্দুগুলো এখানে নিয়ে আসো। কি কি আছে, 10/20। সো দেখো 10/কত, 20। এই যে 10,0 আর 0,20, এই একটা। আরটা হবে 25, 25,0, যে 25,0 আর 0,10, এলে বিন্দুগুলা। তো 10 বার আমার এখানে নাই, মেবি 25টা তো নাই, এটা আগে থেকে জানি, তাহলে যে আমরা এখানে ওই একটা করে বসাই দিই। আচ্ছা, তো দেখো তাহলে 10 মানে এইখানে আমাদের সরি এই যে দেখো এলে আমাদের 10 আর 20, 20 মানে 2, এই এলে আমাদের এইটা। তো লাইনটা এখানে এখন লাইন টানছি। এরপরে আমাদের 25 আর 10, তাহলে 25 কই বসাবো আমরা, 25 হয়েছে আমাদের 2.5, তাহলে 1 2, এই যে এইখানে বসাই দাও 25, তাহলে আমার 10 মানে 1, তাহলে এইখানে এইটা। আচ্ছা, তাহলে এইখানে বসাও, এই বসাইছি। তো এইখানে দেখো আমাদের একটা রেখা ছেদ করছে না এইখানে আমাদের, সেই ছেদবিন্দুটা কত, এইটা, এই আমাদের ছেদবিন্দু। আচ্ছা, এখন দেখো তোমার এই রিজনটা কি বলতেছে, এটা বলতেছে তোমার এইখানে মিনিমাম আমার এইখানে এইটা হইতে হবে, তাহলে এর বেশি হইতে পারবে বাট কম না। আর এটা বলতেছে মিনিমাম এইটা হয় বাট এর কম না। ঠিক আছে, তো তুমি এখানে কি বসেছিলা, তুমি এখানে বসাছি এইদিকে ভ্যালুগুলো ছোট বাট এদিকগুলো বড়, তাহলে আমাদের দেখো এইটার রিজিয়নটা কোন দিকে যাবে, এটা রিজিয়নটা আমাদের বাহির দিক বরাবর যাবে, কারণ এর বেশি হইতে পারবে সমস্যা নাই, কিন্তু এর কম হইতে পারবে না। এটার ক্ষেত্রে সেম কেস, বেশি হইতে বাট কম হইতে পারবে না, তাই না? তাহলে আমাদের সেই ফিজিবল মানে রেঞ্জ কোনটা, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই ফিজিবল রেঞ্জ হচ্ছে বাহির দিক বরাবর, এইদিকে, এইদিকে। কিন্তু আমি তার এক্স এর নিচে আনতে পারবো না, পারবো না। আচ্ছা, সেজন্য আমাদের এই বিন্দুটা কত, এটা হচ্ছে 2। তো দেখো আমাদের প্রাপ্ত বিন্দুগুলা কত, এখানে লেখো প্রাপ্ত বিন্দু, প্রাপ্ত বিন্দু এটা হচ্ছে আমাদের 2, 0,2। এটা হলো আমাদের 10,0, 10,0, যেটা আমাদের 2.5,0, তার মানে 25,0। আর এইটা হচ্ছে আমাদের দুই রেখার ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দুটা ক্যালকুলেটরে বের করি আমরা এখানে। তো ক্যালকুলেটর টিপ দাও, এখানে নিয়ে গিয়ে বসাই দাও, মোট থেকে বসাই দাও। তাহলে কি কি আছে তোমার এখানে দেখো, 6 3 60, 6 3 60, আরটা হইল 2 5 50। তো 25/4, এখানে দেখো 25/4, 15/2, এই হলো আমাদের প্রাপ্ত বিন্দুগুলা। তো এই বিন্দুগুলো আমরা এখন বসাবো আমাদের অভিষ্ট ফাংশনে। তো ফাংশনটা কত দেওয়া ছিল,
ফাংশনটা হচ্ছে আমার এইখানে 3x প্লাস 5y। তাহলে এখন এইখানে দেখো আমাদের z ফাংশনটা হচ্ছে এইখানে 3x প্লাস কত 5y। দেখো আমাদের 3x প্লাস 5y। তাহলে এখানে লিখে দিই আমরা আমাদের অভিষ্ট ফাংশন z ইজ ইকুয়াল টু 3x প্লাস 5y। আচ্ছা, তো যখন আমার এখানে কি লাগবে যেন 2 এর জন্য কত হবে, এখানে 2 এর জন্য তুমি এখানে পাইতেছো 6, 0,2 এর জন্য। এরপরে দেখো যে 10,0 এর জন্য z ইজ ইকুয়াল টু পাইতেছি আমরা 30। তারপরে 25,0 এর জন্য 25,0 এর জন্য 75 পাইতেছি আমরা, z ইজ ইকুয়াল টু 75। আচ্ছা, আর আমাদের এই যে 25/4, 15/2 এর জন্য কত পাবো দেখো, z ইজ ইকুয়াল টু 3 ইন্টু 25/4 প্লাস 5 ইন্টু 15/2। দেখো কত হয়, সেটা হইল তোমার 3 ইন্টু 25/4 প্লাস 5 ইন্টু 15/2। তো 225/4 তার মানে 50 কত আসলো 56.25। লেখো এখানে 56.25। তো আচ্ছা, তো এর নিচে তার নামানো সম্ভব না, সম্ভব? দেখো এই দুটো তো আমাদের বাদ, এই দুটো তো বাদ, তিনটেই বাদ। কেন বাদ দেখি তো, কারণ আমার এখানে মিনিমামটা আমার এখানে 0 থেকে বড় হইতে হবে, তাহলে ওই দুটো আমার আগে থেকেই বাদ, বুঝছো? আচ্ছা দাঁড়াও, তারপরে দেখি একটা জিনিস, আমি ভুল লিখছি কিছু একটা। আচ্ছা, এটা ছিল প্রাপ্ত বিন্দু 2 না, এটা ছিল 20 ছিল এখানে আমাদের, তাহলে 20, 10, 25। আচ্ছা, 25 জন্য 75 একটা, 20 এর জন্য হ্যাঁ এখানে ভুল বসানো হয়েছে। এইখানটায় দেখো প্রথমটা 3x, তাহলে z ইজ ইকুয়াল টু 0, ওই বিন্দুর জন্য কত হবে এখানে 0 প্লাস হচ্ছে 100, তাহলে এখানে পাইতেছি আমরা 100। আচ্ছা, এবারে 10 এর জন্য আমরা এখানে পাইতেছি কত, 10,0 এর জন্য পাইতেছি 30। 10,0টা বিন্দু আমাদের এখানে আছে। আচ্ছা, 10,0 বিন্দু নেওয়ার দরকার নেই, এটা আমার এইখানে আছে, এটা বাদ। এই যে 10,0টা আমরা নেবো না, কেন নেবো না, কারণ এই বিন্দুটা আমার এইখানে, বাট আমার এইটা যাইবে, সেটা হলো আমার 25,0, তো সেটা হয় 75, ওটা আগেই যাইবে না। তো দেখো এই দুইটা বিন্দু আমাদের বাদ, এই যে এইটা, সরি এই যে এইটা, এইটা এবং হচ্ছে আমাদের এই সরি ওইটা না, মানে এই যে এইটা আর এইটা বাদ আমাদের, কেন বাদ গেছে, এটা হচ্ছে আমার এইখানে 10, এইটা কত আমাদের 10, 0,10, ঠিক আছে, আর এইটা কত আমাদের 10,0, তাহলে এই দুই বিন্দু আমার রিজনের বাইরে পড়ছে, এই দুইটা বাদ, ঠিক আছে, খেলতে নামার আগে আউট। তাহলে আমার বিন্দু থাকলো কোনটা কোনটা, এই একটা, এই একটা আর এই একটা। তাহলে এই বিন্দুটা কত, এটা হচ্ছে আমাদের 25,0, তাহলে 25,0 থেকে 75, ঠিক আছে, এটা লাগবে না, যে লাগবে না। আচ্ছা, তাহলে এইখানে এইটা হলো আমাদের কত, এই যে এইটা 25,0 থেকে 75, এটা হচ্ছে আমার 20,0,20, তো 0,20 হলে সেখানে আমাদের 100, তাহলে আমাদের এটাও বাদ, ঠিক আছে, যে এটাও বাদ, এটাও বাদ। তাহলে মিনিমাম হচ্ছে আমাদের এই জিনিসটা হয় মিনিমাম এইখানে 25/4 আর 15/2, এটা করলে হয় 56.25। তাহলে হ্যাঁ, এই যে এই বিন্দুতে আমার এইখানে সেই মিনিমাম চাহিদা মিটানোর যে বিন্দুটা সেইটা, সেটা কত, x হচ্ছে 25/4, y হচ্ছে এখানে 15/2। তো আমি এখন আশা করি তোমরা এইগুলা পারবা, ঠিক আছে। দেখো এই চ্যাপ্টারে এত এফোর্ট দেওয়ার কোনো দরকার নাই,
ইফোর্টটা যেখানে লাগবে, যেমন জটিল সংখ্যা আছে, বহুপদী আছে, দ্বিপদী বিস্তৃতি আছে, কৌণিক আছে, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ত্রিকোণমিতি আছে, সম্ভাবনা, সেইখানে ইফোর্ট দাও। এখানে আপনি ইফোর্ট দিয়ে নিজেরে খুব পারি ব্রিলিয়েন্ট ভাবটার কোনো দরকার নেই। এখানে যেই কথাগুলো বলছি না, এইগুলো মাথায় ঢুকলে হিসাবটা এমনিতে পারবা। দেখছি তো অনেকে 2-3 ঘন্টা ক্লাসও নিছে, 2.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসও নিছে, হিসাবটা দরকার নেই তবে। ঠিক আছে, এই যে অঙ্ক দেওয়া আছে আর নিজে করে নিও। ঠিক আছে, দিয়ে রাখছি, এগুলো করে নে নিজে। বলবো যে ভাই স্যার দিচ্ছেন কেন? দিছি বেটা তুই করবি, এই জন্য দিছি। ঠিক আছে, এবার এমসিকিউ দেখ। বলছে কোন ছাত্র 300 টাকা ব্যয় করে কয়েকটি ছাতা এক্স ও কলম ওয়াই কিনতে চায়। প্রতিটা খাতার দাম 25 টাকা। দেখ কি বলছে, খাতার দাম 25 টাকা, কলমের দাম 10 টাকা। 9টার বেশি খাতা ও তিনটি কলম সে ক্রয় করবে। তো 9টার বেশি খাতা এবং কমপক্ষে 3টা কলম ক্রয় করবে। কোন কোন একারে কতগুলো জিনিস ক্রয় করলে, মানে কোন প্রকার, প্রকারের আমরা বলেছে সর্বোচ্চ জিনিস ক্রয় করতে পারবে। তাহলে দেখো, তোমার এখানে খাতা হচ্ছে এক্স এবং কলম হচ্ছে এখানে ওয়াই, বাট দাম দরটা হচ্ছে 25 টাকা এবং কলম দাম হচ্ছে 9 টাকা। ঠিক আছে, তো তোমার এখানে কমপক্ষে 9টার বেশি খাতা, এবং তাহলে 9-এর বেশি আছে কোন জায়গায়? দেখো, 9-এর বেশি আছে আমার এই দুই জায়গায়, এখানে 9-এর বেশি, এখানে 9-এর বেশি। এই দুই জায়গায় 9-এর বেশি, 9 থেকে বেশি আছে, আর এই দুই জায়গায় 9-এর কম আছে। তাহলে বলছে সে 9টার বেশি খাতা, 9টার বেশি চাইতেছে, ইকুয়াল না। আর এখানে বলছে যে কমপক্ষে 3টা কলম সে ক্রয় করতে চায়। তাহলে কমপক্ষে 3টে আমার এই দুই জায়গায় আছে। ঠিক আছে, এইখানে আছে আমাদের মিনিমাম 3 বা 3-এর সমান। আচ্ছা, ওকে ফাইন। ও সরি, ভুল বলছি, মানে এইখানে তো আমাদের 9-এর থেকে, যে এখানে আমি কি বলছি, যে এইখানে দেখো, এখানে হইলো আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে এক্স লেস দেন 9 আর এক্স লেসার ইজ ইকুয়াল টু 9। তেমন এইখানে বলতেছে যে আমাদের খাতা হইতেছে 9-এর বেশি। খাতা দিচ্ছে আমার এখানে কি 9-এর বেশি, বাট এইগুলাই কি আমাদের 9-এর কম, এক্স এর 9 থেকে কম, এক্স এর 9 থেকে কম। তাহলে এই দুইটা আমার আগে থেকেই বাদ দিয়ে দাও, এই দুইটা বাদ। তাহলে এখন এদের ভিতরে আমার এইখানে একটা জিনিস হবে। তো এইখানে বলতেছে খাতা হইতেছে 9-এর সমান, খাতা এখানে 9-এর সমান বা তার থেকে বেশি। আর এইখানে দিতেছে আমাদের খাতা অবশ্যই আমার এইখানে 9 থেকে বেশি, 9-এর সমান না। তাহলে সে 9টার বেশি কিনতে চায়, কম কিনতে চায় না। তাহলে আমাদের এই নাম্বারটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, 9-এর সমানও কিনতে চায় না, বাট 9-এর থেকে বেশি কিনতে চায়। আচ্ছা, আর কমপক্ষে 3টা কলম লাগবে। কমপক্ষে 3টা কলম, দুইটাই ছিল আমাদের। আমাদের এই যে 9টার বেশি কিনতে চায়, এইটা দেখে আমরা এইটা ক নাম্বারটা অ্যান্সার বের করলাম। তো এখানে দেখো আমাদের উপরে একটা ফাংশন দেওয়া আছে, সর্বোচ্চ মান বের করে নিবা নিজ দায়িত্বে। যোগাযোগ প্রোগ্রাম সমস্যা গঠনে সসীম সম্পদ থাকতে হবে, জাস্ট ট্রু। সিদ্ধান্ত চল থাকতে হবে, জাস্ট ট্রু। সিদ্ধান্ত চলক ধনাত্মক হইতে পারে না, মানে এটা ঋণাত্মক হইতে পারে না, এরকম কথা ছিল। ধনাত্মক হইতে পারে না, এটা মিথ্যা ধনাত্মক হবে। তাহলে এ এবং 2 তো মানে এ। আর এইটা নিজে বের করে নিও, এত নিজে করে দিলে আমি তোমরা করবা কি? এফিজিক এত হলে সর্বোচ্চ মান ছেদি বিন্দুগুলো দেখতে পাইতেছো, একটা, তারপরে একটা। এখন কথা হলো জাতির বিবেকের কাছে আমাদের কোন রিজনটা নিব আমরা, এখানে সবই তো সঠিক, তাই তো? তাহলে এমন জায়গায় নিবা, দেখো এটা উপরের দিক, এইটা এই দিক, আর এদের দুইটা নিচের দিকে আমাদের। তার মানে এমন রিজন নেবা যে এখানে সবগুলোই সত্য। কথা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে দেখো এই রিজনটা হয়তো যদি না থাকতো, তাহলে সবগুলা সেই রিজনটা হচ্ছে এইটা, যেটা। তাহলে এই বিন্দুটা, এই বিন্দুটা নিবা, নিয়ে এই বিন্দুগুলোর ভ্যালু তুমি এখন এই যে ফাংশনে বসাবা, বসাতে সর্বোচ্চ মান কোনটা আসে। বলছে উদ্দীপক উল্লেখিত সিদের সমাধান ক্ষেত্র কোনটা? সেটা হলো আমাদের ও এ সিই, এই যে ডি নাম্বার বিন্দুগুলো বসাই দেখো ফাংশনে কোনটা আসে, সেটি সঠিক অ্যান্সার। আচ্ছা, প্রান্ত বিন্দু সর্বোচ্চ মান বের করে নিন, বের করে নিন, করাইতাম না। উদ্দীপক আলোকে পরবর্তী দুইটা কোশ্চেন আনসার দাও। বলছে এসি রেখা সংশ্লিষ্ট সমাধান কোনটা? এসি রেখা কই? এই যে বলছে এদিকে আমাদের, তাহলে 1 আর যে কত এখানে ই হইতেছে 1 -2, শুধু কেন আসছে? তাহলে 1 1, তার মানে এক্স আমার এখানে অবভিয়াসলি 1 থেকে
বড়, ঠিক আছে, বা তার সমান, তাহলে সেটা হলো আমাদের এইটা, এলে বি নাম্বার। আর অভিষ্ট এলাকা জেড এর সর্বোচ্চ মান কত বসাই নিয়েন, বসাই বের করে নিয়েন। তো এই হইলো আমাদের জোগ্রাফি প্রোগ্রাম শেষ। ঠিক আছে, জোগ্রাফি প্রোগ্রাম কি শেষ। এই চ্যাপ্টারে এত ইফোর্ট দ্বারা কিছু নাই, ইফোর্ট কোথায় কোথায় লাগবে সেটা আমি বলে দিব। সো পরবর্তীতে আমাদের শুরু হবে জটিল সংখ্যা, সেইখানে এফোর্ট দিও, দেখবো কত এফোর্ট দিতে পারো। ঠিক আছে, কত কোশ্চেন করতে পারো, কমেন্ট একদম জ্বালাফালা বানাই ফেলাইও, কোনো সমস্যা নাই। জোগ্রাফি প্রোগ্রামে এত এফোর্ট দিতে হবে না, যে কটা ম্যাথ স্লাইডে দেওয়া আছে এগুলো করে ফেলবো তাহলেই হবে। কথা যেগুলো শুরুতে বলছি, 5টা স্টেপের কথা বলছি, ওগুলো মোর দ্যান এনাফ। ওকে, সো ভালো থাকো ভাই ব্রাদার, সুস্থ থাকো, মন দিয়ে পড়ালেখা করো। আর যারা কাম ব্যাক সিরিজে ভর্তি হইতে চাও, ঠিক আছে, ভর্তি হইতে চাইলে এই যে এইখানে আসবা, ব্রাউজার ওপেন করবা, ওপেন করে কোথায় গেলাম, আচ্ছা এইখানে যে কোর্সেসে চলে যাবা, কোর্সেসে গিয়া এই যে হায়ার ম্যাথ কামব্যাক সিরিজে ভর্তি হইয়া ক্লাস শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা কোর্স ফি আর একটু কমাই দেবো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোর্স ফি একটু কমাই রাখবো। ডিসকাউন্টের কথা বলছি আমি ক্লাসে, রাইট। সো এইখানে চ্যাপ্টার ওয়াইজ আমাদের ক্লাসগুলো আসতে থাকবে, সেকেন্ড পেপার ক্লাসগুলো আগে আসবে, দেখতে থাকবা। ওকে, লাইভ ক্লাস করে ক্লাস করার কোনো সমস্যা নাই, বাট পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দিবা। তাদের ইবুক পড়তে ভালো লাগে এখানে সে ইবুকও পড়তে পারবা, হ্যাঁ, মাঝে ইবুক পড়ে নিও। আর তোমার যারা, যদি তোমাদের কোনো ছোট ভাই বোনেরা থাকে তাদের জন্য এই বইটা রিকমেন্ডেড, এটা আমার নিজের লেখাটা ফিজিক্স বই। আচ্ছা, যদি তোমাদের কোনো সমস্যা থাকে যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করবো সমাধান দিতে। সো ভালো থাকো, আজ আর নয়, দেখা হবে জটিল সংখ্যা ক্লাসে। চেতনা সেইখানে দেখাইও, এখানে চেতনা দেখার কোনো দরকার নেই। ওকে, টাটা, গুড বাই।